আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ক্লাস 7 এর ছোট্ট সোনামণিরা, হোপ ইউ আর অল ডুইং গ্রেট। আই এম অলসো ফিট এন্ড ফাইন। তো এই ভিডিওতে আমি তোমাদের গণিতের পঞ্চম অধ্যায় বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগের অনুশীলনী 5.3 এর যে প্রবলেমগুলো দেওয়া আছে, প্রবলেমগুলো খুব সহজে এবং বিস্তারিতভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে 5.3টা আসলে মূলত উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে, ঠিক আছে? তো এখানে 1 থেকে 20 পর্যন্ত মোট আমাদেরকে 20টা অঙ্ক দেওয়া আছে, যে অঙ্কগুলোকে আমাদেরকে কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। তো উৎপাদক জিনিসটা কি, যদি আমি একটু প্রাথমিকভাবে তোমাদেরকে একটা ধারণা দিই। ফর এক্সাম্পল, আমরা যদি 15 লিখি, 15 কে উৎপাদকে বিশ্লেষণ বা ফ্যাক্টর আকারে আমরা লিখতে পারি 3 মাল্টিপ্লিকেশন 5, রাইট? আবার আমরা যদি 20 লিখি, তাহলে আমরা এটাকে লিখতে পারি কত, 2 মাল্টিপ্লিকেশন আর 2 মাল্টিপ্লিকেশন 5। তার মানে কি, তার মানে হচ্ছে যে কি আসলে 2 2 5 এগুলো হচ্ছে কি এই 20 এর উৎপাদক বা ফ্যাক্টর। আবার আমরা এটাকে চাইলে 4 মাল্টিপ্লিকেশন 5 এভাবে লিখতে পারি। অর্থাৎ তো এখানে আমাদেরকে মূলত বীজগণিতীয় রাশির আমরা উৎপাদক করব, ঠিক আছে? যে বীজগণিত এখানে যে রাশিগুলো দেওয়া আছে, এই রাশিগুলোর আমরা উৎপাদক করব। তো এখানে 1 থেকে 20 পর্যন্ত যে ম্যাথগুলো দেওয়া আছে, এই ম্যাথগুলো আসলে মোটামুটি তিনটা টাইপের মধ্যে আমরা এটাকে ভাগ করতে পারি। তো এই তিনটা টাইপের মধ্যে টাইপ নাম্বার 1 যেটা আছে, সেটা হচ্ছে কি, এখানে টাইপ নাম্বার 1 এ মূলত 1 থেকে 3 পর্যন্ত যে প্রবলেমগুলো দেওয়া আছে, এগুলো টাইপ 1 এর মধ্যে পড়ে। এরপর টাইপ 2 তে যেটা দেওয়া আছে, সেটা হচ্ছে কি টাইপ 2 তে আমরা মূলত এই 4 থেকে 10 পর্যন্ত, 4 থেকে 10 পর্যন্ত। এরপর আবার আমরা দেখব যে 14 অর্থাৎ 14 নাম্বার, 16 বা 16 এবং 19 বা 19, এই যে ম্যাথগুলো দেওয়া আছে, এই ম্যাথগুলো আবার টাইপ 2 এর মধ্যে পড়ে। আর টাইপ 3 তে পড়বে কিরকম, টাইপ 3 তে পড়বে আমাদের এখানে বাকি যে ম্যাথগুলো আছে, যেমন আমাদের এখানে আর বাকি কি আছে, এই যে এখানে আবার আমাদের 11 আছে, এরপরে আমাদের আছে 12 আছে, তারপরে আমাদের 13 আছে, তারপরে 15 আছে এবং আমাদের এখানে 17 আছে। এগুলো আবার কোথায় পড়বে, এগুলো টাইপ 3 তে পড়বে। এখানে আমাদের টাইপ 2 এর মধ্যে 20 নাম্বারটাও কিন্তু পড়বে, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে একটু যদি রিভিউ করে দিই যে এই তিনটা টাইপের অঙ্কগুলো দেখতে কেমন, বা আমরা এগুলো আসলে কিভাবে সমাধান করব। তো দেখো, টাইপ 1 এ যে 1 থেকে 3 পর্যন্ত যেগুলো দেওয়া আছে, এগুলোতে আসলে জোড় জোড় পদ দেওয়া আছে, মানে পেয়ার আকারে পদ দেওয়া আছে। যেমন এখানে যদি 1 নাম্বারে যদি এখানে দেখি, এখানে কিন্তু আমাদের কয়টা পদ, 1 2 3 4, চারটা পদ দেওয়া আছে, অর্থাৎ জোড় নাম্বারের পদ দেওয়া আছে। আবার এখানে 2 নাম্বারে কিন্তু 1 2 3 4, চারটা পদ দেওয়া আছে। 3 নাম্বারে একটু এখানেও কিন্তু চারটা পদ, যদিও এটা এটার সাথে কিভাবে দিছে, মাল্টিপ্লিকেশন বা গুণ অবস্থায় দিছে। তো এটাকে যদি আমরা এটার সাথে গুণ করে দিই, তাহলে আমরা কয়টা পদ পাবো জানো, এই যে 1 2 3 4। এখানে মূলত 1 থেকে 3 পর্যন্ত যেগুলো দেওয়া আছে, এগুলোতে চারটা পদ দেওয়া আছে। এই ক্ষেত্রে আমরা এখানে যেটা করব, সেটা হচ্ছে যদি আসলে আমরা দুইটা পদ, যে কোনো দুইটা পদ থেকে আমাদেরকে এমন ভাবে কমন নিতে হবে যেন আমরা কি পাই, আমরা বাকি দুইটা কমন পাই। আমি যদি একটু তোমাদেরকে প্রথমেটা একটু করে যদি দেখাই, ফর এক্সাম্পল এখানে আমরা যদি এই যে এক্স স্কোয়ার আছে, এখানে আছে এক্স ওয়াই। তার মানে কি, এই পদে থেকে এবং এই পদে, এই দুইটা পদ থেকে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এক্স টাকে কমন নিতে পারি, রাইট? অর্থাৎ এটা আর এটা, এই দুটো থেকে যদি আমরা এক্স টাকে কমন নিই, তাহলে এখানে দুইটা এক্স থেকে একটা এক্স যদি আমরা কমন নিয়ে নিই, আর আমাদের কি থাকবে, আরেকটা এক্স থাকবে, ঠিক আছে? আর এখান থেকে যদি আমরা এক্স একটা কমন নিয়ে, আর কি থাকবে, বাকি এই ওয়াইটা থাকবে, তাই না? তাহলে আমরা এখানে এই যে প্লাস চিহ্নটা দিয়ে বাকি ওয়াইটা লিখে দিব। ঠিক একইভাবে যদি আমরা এই দুইটা পদের দিকে যদি তাকাই, দেখো এখানে আছে কি জেড, এখানেও কিন্তু আমাদের এই যে জেড আছে, তাই তো? তাহলে আমরা দুইটা থেকে আমরা জেডটাকে কমন নিতে পারি, যে প্লাস দিয়ে জেড দিবে। এই প্লাসটা কোত্থেকে দিলাম, এই প্লাসটা দেখো, এই যে এখানে প্লাস যেটা আছে এটা দিছি। এখানে যদি প্লাস না দিয়ে যদি আমাদেরকে মাইনাস দিত, তো আমরা এখানে মাইনাস লিখতাম, এটা কোনো সমস্যা না। এরপর আমরা যখন জেডটা এখান থেকে কমন নেব, আমাদের এখানে কি থাকবে, এখানে থাকবে এক্স আর এখানে থাকবে জেড, আর এদিকে আছে প্লাস। তার মানে আমরা জেডটা কমন নেওয়ার পর আমরা এখানে তা পাবো কত, এক্স প্লাস, সরি এদিকে আছে আমাদের ওয়াই, রাইট? জেডটা যেহেতু নিয়ে ফেলছে, এখানে আমাদের আছে ওয়াই, তাহলে আমরা এখানে পাবো এক্স প্লাস ওয়াই। এবার দেখো তো, এই যে এটা আর এটা হুবহু মিল না? এটা হচ্ছে কি আমাদের আসলে এখানে যে ম্যাথ গুলো আছে উৎপাদক করার মেইন টার্গেট, যে আমাদেরকে এটা এবং এটা যে কোনো ভাবে মিলাইতে হবে, অর্থাৎ একই রকম হইতে হবে। যদি একই রকম হয়, তখনই আমরা আবার কমন নিতে পারবো। তাহলে যেহেতু এখানে এক্স প্লাস ওয়াই, আবার এখানে এক্স প্লাস ওয়াই কম মিল আছে, তো এখান থেকে আমরা কি করতে পারি, এক্স প্লাস ওয়াইটাকে আমরা কমন নিব, এটাকে বলে কমন নেওয়া। যদি মিল থাকে, ওখান থেকে আমরা কমন নিব। তো কমন নেওয়ার পর আমাদের আর কি থাকতেছে অবশিষ্ট, এখানে থাকতেছে এক্স আর এখানে থাকতেছে প্লাস জেড, তাই না? তো আমরা এখানে এক্স প্লাস জেড লিখে দিব। এটাই হচ্ছে কি আসলে মূলত উৎপাদক, অর্থাৎ এই ম্যাথটার উৎপাদক, ঠিক আছে? এটাও সেম। এখন ব্যাপারটা হচ্ছে কি, তোমরা যদি এটার দিকে তাকাও, দেখো এখানে এখানে আছে এ স্কয়ার আর এখানে আছে বিসি।
তাহলে এখানে তো মিল নেই, কমন কিভাবে নিবা? কিন্তু তোমরা যদি আরেকটু এদিকে এসে দেখো, দেখো এখানে কিন্তু আবার কি আছে, এই যে এখানে কিন্তু এ আছে, আবার এটাতেও এ আছে। ঠিক আছে, তো এখন আমাদেরকে এটা কিন্তু এই অঙ্কটা কিন্তু একটু ওরা চাইলে সাজিয়ে লিখতে পারতো, ওরা সাজিয়ে না দিয়ে একটু এলোমেলো করে দিয়েছে। তো আমাদেরকে এমন ভাবে মিলাইতে হবে, যেমন আমরা যদি এখানে স্কোয়ার আর এটার সাথে যদি আমরা এটা এটার সাথে যদি আমরা এটা মিলাই, ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? আবার এখান থেকে এটা এবং এটার সাথে এটা যদি মিলাই, অর্থাৎ আমি এখানে যদি মার্ক করে দিই, এটার সাথে আমরা মিলাবো এটা, মানে এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি? এ কমন নিতে পারি, তাই রাইট? তাহলে এ যদি কমন নেই, আমি যদি এখানে তোমাদেরকে একটু ভেঙে এখানে দেখাই, এটা থেকে যদি আমরা এ কমন নিই, তাহলে আমাদের আর কি থাকবে? দুইটা এ থেকে একটা এ নিয়ে ফেললে আরেকটা এ থাকবে, রাইট? আবার এখান থেকে যদি আমরা সি এ থেকে যদি আমরা একটা এ কমন নিই, তাহলে কি আসবে? তাহলে আমাদের আর থাকবে অনলি সি, রাইট? এখন দেখো এইটা আর এটা, এই দুটা থেকে আমরা আবার কি কমন নিতে পারি? বি কমন নিতে পারি, যেহেতু বি মিল আছে। তাহলে যদি আমরা এখান থেকে যদি প্লাস বিটা কমন নিই, আমাদের আর কি থাকবে? আমি একটু সাজিয়ে যদি লিখি, এখানে থাকবে আমাদের প্লাস বি নিয়ে ফেলছে, তাহলে এখানে আছে প্লাস এ। আর এখানে থাকতেছে কি? এখানে থাকতেছে আমাদের, যেহেতু আমরা বি কমন নিয়ে ফেলছি, আর থাকতেছে আমাদের এখানে সি, রাইট? এই যে সিটা লিখলাম, লিখার পর দেখো তো এই যে এটা এটা মিলে গেছে না? যদি দুইটা মিলে যায়, তখন এখান থেকে আমরা শুধু একটা এ প্লাস সিটাই নিব। আর অবশ্যই আমাদের এখানে কি থাকবে? এখানে থাকবে এ, আর এখানে থাকবে প্লাস বি, অর্থাৎ আমরা লিখতে পারি এ প্লাস বি। দেখো কত সহজে আমরা অঙ্কগুলো করতে পারি। তো এই টাইপের অঙ্কগুলো আসলে করার নিয়ম এটি, এটাও আমরা ঠিক একইভাবে করব, তবে এটা আমরা ভিতরে আগে মাল্টিপ্লিকেশন করে দিব। এটা মাল্টিপ্লিকেশন করে দুইটা, এখান থেকে আমরা দুইটা পদ পাবো, এখানে দুইটা পদ পাবো। তো ঠিক একইভাবে ওই দুইটা, এই দুইটা পদ থেকে আমরা যেভাবে মিলানো যায় ওভাবে মিলিয়ে কমন নিয়ে কিন্তু আমরা এগুলো কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। কিন্তু এই যে চার, ফোর নাম্বার যদি দেখো, 4, 5, 6 বা 7, তারপরে 8, তারপরে 9, এই অঙ্কগুলোর দিকে যদি তাকাও, দেখো এখানে আমাদেরকে এখানে এস স্কোয়ার আর ওয়াই স্কোয়ার দেওয়া আছে, এর মধ্যে আবার এখানে একটা 4 দেওয়া আছে। এখানে যদি আমি বলি এই যে 4 অথবা এই যে 9, এখানে 4, এখানে আবার কি আছে 79, 16, 81, এগুলা কিন্তু সবগুলা কিন্তু স্কোয়ার নাম্বার। কেন, কিভাবে স্কয়ার নাম্বার? আমি যদি 4 এর দিকে যদি তাকাই, কারণ আমরা যদি 2 এর উপর স্কয়ার দিই আমরা কত পাবো? 2 এর উপর স্কয়ার দিলে আমরা পাবো 4, তাই তো? আবার ঠিক একইভাবে এই যে 9, 9 এটা কি? 9 হচ্ছে আসলে 3 এর উপর স্কয়ার দিলে আমরা কত পাবো? 9 পাবো, রাইট? এরপর তুমি যদি এই যে 16 এর দিকে তাকাও, তাহলে আমরা এই যে 4 এর উপর যদি স্কয়ার দিই আমরা কত পাবো? 16 পাবো। এজন্য এগুলাকে বলা হচ্ছে কি? স্কয়ার নাম্বার। আবার এই যে 81 আছে, 81 মানে কি? 9 এর উপর যদি আমরা স্কয়ার দিই কত পাবো? 9 9 যা 81, তাই না? 81, ঠিক আছে? এজন্য এগুলাকে বলা হচ্ছে স্কয়ার নাম্বার। তো এরকম যদি স্কয়ার নাম্বার থাকে, তখন আমরা কি করব? এবার আমি তোমাদেরকে একটু টাইপ 2 টা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। টিওএফই টাইপ 2, ঠিক আছে? টাইপ 2 টা আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে কি, আমরা এখানে খুব বেশি একটা সূত্র ব্যবহার করে, সেটা হচ্ছে কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে টাইপ 2 তে যে ম্যাথ গুলো আমি বলছি, এগুলো সবগুলো করার ক্ষেত্রে আমাদের এই সূত্রটা মাস্ট। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হচ্ছে উৎপাদকের সূত্র। তো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের যে উৎপাদকের সূত্রটা আছে, সেটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? এটা হচ্ছে কিসের সূত্র? এটা হচ্ছে উৎপাদক বা ফ্যাক্টরের সূত্র। তাইলে এখানে আমার এই সবগুলো করার জন্য আমার এই সূত্রটা লাগবে। এরপর আমরা এখানে, আমি যদি একটু বলি, এখানে 10 নাম্বার এবং 20 নাম্বার, এই দুটো অঙ্ক 10 এবং 20, এই দুটো অঙ্ক করার জন্য এই সূত্রটার পাশাপাশি আমরা আরো একটা সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তো এ প্লাস বি হোল স্কয়ার মানে কি? আমরা জানি এ প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এরপর আমাদের আরেকটা সূত্র আছে, সেটা আমরা ব্যবহার করব আসলে 18 নম্বর অঙ্কটা করার ক্ষেত্রে। আমি যদি তোমাদেরকে 18 নম্বর অঙ্ক যেটা আছে এটার দিকে যদি একটু আসি, যে 18 নম্বর, এই যে দেখো 18 নম্বর অঙ্ক যেটা আছে, হ্যাঁ, এই অঙ্কটা করার জন্য আমরা আসলে আরেকটা সূত্র ব্যবহার করব, সেটা হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কয়ার। এখানে এই যে 18 নম্বরে কি আছে, যে মাইনাস থাকার কারণে আসলে আমরা মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা ব্যবহার করব। এটা হচ্ছে কি মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা জানি কি এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তো মূলত আমরা টাইপ 2 তে যেগুলো দেওয়া আছে এই সবগুলো অঙ্ক এই তিনটে সূত্রের মাধ্যমে সমাধান করব। এর মধ্যে আমরা এম স্কয়ার মাইনাস বি স্কয়ার এটা সবগুলোর জন্য লাগবে, কিন্তু 10 এবং 20 এই দুইটার জন্য আমরা এ প্লাস বি হোল স্কয়ার এটা অতিরিক্ত লাগবে, আর এখানে 18 নম্বর যেটা সেটার জন্য আমাদের এ মাইনাস বি হোল স্কয়ার এটা অতিরিক্ত লাগবে। যদি আমি তোমাদেরকে টাইপ 3 কথা বলি, দেখো টাইপ 3 তে আমাদের যেভাবে দেওয়া থাকবে অঙ্কগুলা, এগুলো হচ্ছে কি মূলত, যেমন 11 নাম্বারটা যদি বলি, দেখো এখানে কয়টা, 1 2 3টা দিছে, এখানেও তিনটা, দেখো 11 12, তারপরে যদি আমি 13 এর কথা বলি, তিনটা পদ দেওয়া আছে না, 13 14, তারপরে 15, আবার 17,
এই অঙ্কগুলো কিভাবে দেওয়া আছে এখানে কিন্তু 14 পর্যন্ত বা এখানে 17 এটা ঠিক আছে। এই যে তিনটা পদ এই যে এখানে কয়টা পদ, এই যে এটাতে তিনটা পদ। 14 না এখানে এটা হবে না, এটা হচ্ছে দুইটা পদ দেওয়া আছে, আমি তিনটা পদের কথা বলতেছি। এটা এই যে তিনটা পদ আলাদা যেগুলো দেওয়া আছে এগুলাকে তিনটা পদ থেকে আমাদেরকে কি করতে হবে, চারটা পদে নিতে হবে। যেমন আমাদেরকে 1 2 3 যে ম্যাথগুলো দেওয়া আছে ওখানে কিন্তু চারটা পদ দেওয়া আছে, তো এখানেও আমাদেরকে যে তিনটা পদ আলাদা আছে দেওয়া আছে ম্যাথগুলো, ওগুলোকে আমাদেরকে চারটা পদে করতে হবে। এবং এই চারটা পদে করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা আসলে এখানে মধ্যপদীয় বিশ্লেষণ করব বা মিরর টার্ম ফ্যাক্টর করব, ঠিক আছে। তো মিরর টার্ম করতে গেলে আমাদের এখানে মিরর টার্ম একটা নিয়ম আছে, ওই নিয়ম যেটা আছে একটা নিয়ম দিয়ে আমরা কিন্তু কি করতে পারি, এখানে সবগুলো আমরা ওইভাবে করতে পারি। আমি যদি একটা তোমাদেরকে ভেঙে বুঝাই, সেটা হচ্ছে কি, দেখো আমি যদি মধ্যপদীয় বিশ্লেষণ দিয়ে তোমাদেরকে একটা অঙ্ক দেখিয়ে দিই। ফর এক্সাম্পল এখানে যেটা আছে যে কি 15 নাম্বার, এটা 15 নাম্বার, এটা আমি 15 নাম্বারটা একটু তোমাদেরকে এখানে উৎপাদক বিশ্লেষণ মধ্যপদীয় বিশ্লেষণটা কিভাবে করবো সেটা যদি দেখাই। দেখো এখানে এর আগে তোমাদেরকে কি জিনিস জানতে হবে, দেখো এখানে এক্স ওয়াই জেড বা এ বি বা পি কিউ যেগুলো আছে এগুলাকে বলে আমরা আসলে এক্স ওয়াই অথবা জেড অথবা পি কিউ অথবা এ বি, এগুলো যেগুলো দেওয়া থাকে এগুলো সবগুলোকে বলি আমরা আসলে চলক, আর ইংলিশে বলে ভেরিয়েবল। চলক বা কি, চলক অথবা ভেরিয়েবল। তো এই চলক বা ভেরিয়েবলের সাথে যেগুলো থাকে ওগুলোকে বলে আমরা ইংলিশে কোএফিসিয়েন্ট বা সহগ। ফর এক্সাম্পল এখানে যে 2a² আছে, তাহলে এ হচ্ছে কি আমাদের এখানে চলক বা ভেরিয়েবল, আর এখানে 2টা হচ্ছে কি, 2টা হচ্ছে কি আমাদের সহগ বা কোএফিসিয়েন্ট, ঠিক আছে। তো এখন এখানে আমাদেরকে যেটা করতে হবে উৎপাদক বিশ্লেষণের জন্য, এখানে আমাদেরকে এই যে a² যেটা আছে এখানে a² আসলে কোএফিসিয়েন্ট কত, এখানে স্কয়ার এর কোএফিসিয়েন্ট হচ্ছে 1, রাইট। এই যে 1 আছে এখানে কিন্তু একটা, ঠিক আছে, এটা দিতে হয় না। আর এখানে আছে কত, যেটাতে আমাদের কোনো চলক নাই সেটা কত, 40। এখানে কিন্তু আমাদের কোনো ধরনের চলক নাই, ঠিক আছে, এটা একটা ফিক্সড ভ্যালু বা কনস্ট্যান্ট মান দেওয়া আছে। তো আমরা প্রথমে যেটা করব, এটার কোএফিসিয়েন্টের সাথে এটার কোএফিসিয়েন্ট কি করব, মাল্টিপ্লিকেশন করব। তো সেটা কিভাবে দেখাচ্ছি আমি, দেখো 1 মাল্টিপ্লিকেশন -40, এই দুইটা মাল্টিপ্লিকেশন করলে আমরা কত পাবো, -40, ঠিক আছে। এটা পাওয়ার পর এখন আমাদের দ্বিতীয় কাজ হবে কি জানো, এই -40 এটাকে এমন ভাবে আমরা এটার ফ্যাক্টর বের করব যেন ওই দুটো, এমন দুইটা ফ্যাক্টর বের করব ওই দুইটার ফ্যাক্টর হবে যে কি, আমাদের ওই দুইটা ফ্যাক্টরের প্লাস অথবা মাইনাস আমরা এটার সাথে মিলাবো, 3 মিলাবো। কিভাবে আমি তোমাদেরকে যদি বলি, দেখো আমরা যদি এখানে এই যে 40 কে আমরা কিভাবে লিখতে পারি, -40 কে আমরা -5 মাল্টিপ্লিকেশন 8 এভাবে লিখতে পারি না, কারণ আমরা জানি কি 5 আর 40, তাহলে এখানে মাইনাস আছে, মাইনাসটা বসে যাবে, তাই না। তাহলে আমরা এই যে -40 কে এভাবে ভেঙে লিখতে পারি। লিখার পর এখন আমরা যেটা করব দ্বিতীয় স্টেজে, যে এইটার প্লাস মাইনাস করে আমাদেরকে এখানে 3 আনতে হবে। তাহলে দেখো আমরা যদি আবার -5 + 8 লিখি তাহলে কত হবে বলো তো, -5 + 8 মানে হচ্ছে কি, এটা হবে আসলে 3, অর্থাৎ +3, রাইট। তার মানে এই যে প্রথম স্টেজে আমরা এটাকে কি করব, দুইটা পদে আলাদা করব বা দুইটা ফ্যাক্টর বের করব, ওই ফ্যাক্টর দুটার প্লাস মাইনাসে আবার আমাদেরকে কি করতে হবে, এই যে মাঝখানের রেকর্ডটা মিলাতে হবে। এই জন্য এটাকে বলা হয় আসলে মধ্যপদীয় বিশ্লেষণ। এবার তোমাদেরকে যদি আমি অঙ্কটা একটু করে দেখাই, দেখো তাহলে আমরা কি লিখবো, a স্কয়ার প্লাস, তাহলে মাঝখানে এই যে পদ এটাকে আমরা কিভাবে ভাঙছি, এটাকে আমরা ভাঙছি +5a দিছি ইফ দিব, এরপর -8 এ দিব। দেখো 5a আর -8 এ, তাহলে কি হবে, প্লাস মাইনাস এটা আবার এই যে 3a পাবো আমরা, রাইট। এরপর বাকি যেটা আছে 40টা আমরা বসিয়ে দিব। মূলত আমরা এই যে এখানে 5a -8a এটা আনার জন্য কিন্তু এখানে যে কাহিনীটা করছি, ঠিক আছে। এটা হচ্ছে কি মধ্যপদীয় বিশ্লেষণ করার নিয়ম। এরপর দেখো এটা করলে আমাদের সুবিধা কি, দেখো এখানে কয়টা পদ ছিল, 1 2 3, এখন কয়টা হয়েছে, মধ্যপদীয় বিশ্লেষণ করার পর 1 2 3 4, এইটা হচ্ছে কি আমাদের মেইন কাজ, যে আমরা চারটা পদ নিয়ে আসতে হবে। এই যে চারটা পদ নিয়ে আসার পর আমাদের এখানে কাজটা মূলত শেষ। এরপর আমরা ওই যে 1 2 3 যেটা যেভাবে বলছি ওটার মতো করে আমরা কি করবো, এখান থেকে কমন নিব। দেখো এই দুইটার মধ্যে কি কমন, কমন আছে, কমন নিলে আর এখানে কি থাকবে, থাকবে, আর এখানে থাকবে কত, 5, রাইট, +5 থাকবে। এরপর এখানে দেখো এখানে কি -8 আর এখানে আছে 40, তাহলে এই দুইটার মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি, -8টা আমরা কমন নিতে পারি। তো -8 যদি আমরা কমন নিই আমাদের এখানে আর কি থাকবে, এখানে থাকবে আমাদের +5, রাইট। কারণ আমরা যদি এটার সাথে আবার এটা মাল্টিপ্লিকেশন করি ভিতরে, তাহলে আবার আমরা কিন্তু এটাই পাবো, রাইট। এখন দেখো এই যে এটা আর এটা হুবহু মিলে গেছে না, 5a + 5a এখানে আছে কিন্তু a + 5a, যেহেতু এই দুইটা মিল তাহলে আমরা কি করবো, এই দুইটা থেকে a+5 টাকে কমন নিব। তো a+5 টাকে কমন নেওয়ার পর আমাদের আর কি থাকতেছে, এখানে থাকতেছে a আর এখানে থাকতেছে আমাদের -8।
তো আমরা এখানে যা আছে সেটা লিখে দেবো a মাইনাস b। এটাই মূলত আমাদের এই যে এটার উৎপাদক বা ফ্যাক্টর, ঠিক আছে। তো এখানে আসলে এই 3 নাম্বার টাইপের যেগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো আমরা এভাবে কি করবো, মিডল উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টর করব। তো এখন আমি তোমাদেরকে প্রত্যেকটা অঙ্ক বিস্তারিত ভাবে ভেঙে ভেঙে করে দেখাচ্ছি। আশা করি এই ধরনের অঙ্কে তোমাদের কোনো ধরনের সমস্যা হবে না ইনশাল্লাহ। তো দেখো এখানে 1 নাম্বারে যেটা দেওয়া আছে, তো আমরা দেখবো যে কি প্রথম, যেহেতু এখানে 4টা পদ দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখানে এই একটা কমন নেওয়া যায় কিনা দেবো। যেহেতু এখানে এক্স আছে এখানে এক্স আছে, তাহলে এই দুটো থেকে আমরা এক্স একটা কমন নিতে পারি। তাহলে কমন নিলে আর এখানে কি থাকবে, এক্স প্লাস, আর এখান থেকে একটা এক্স নিয়ে ফেলছি রাইট, তাহলে এটা থাকবে আর একটা ওয়াই আছে পাশে, তাহলে এক্স প্লাস ওয়াই। আবার দেখো তো এটার সাথে কি মিল আছে, এখানে আছে আমাদের জেড, এখানেও কিন্তু জেড আছে। তো এখন আমরা যদি এখান থেকে প্লাস একটা জেড কমন নিয়ে ফেলি, তাহলে আর কি থাকবে দেখো তো, এখানে থাকবে আমাদের এক্স আর এখানে থাকবে আমাদের কি এই যে ওয়াইটা, তাহলে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এখন তোমরা যদি আবার যদি এটাকে আবার যদি মাল্টিপ্লিকেশন করে দাও, অর্থাৎ এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন করো, তাহলে কিন্তু এটাই উপরে এটা পাবে, আবার এটার সাথে যদি এটা মাল্টিপ্লিকেশন করো এইটাই পাবে, ঠিক আছে। এটাকে বলে ব্যাক ক্যালকুলেশন। অর্থাৎ আমরা এখানে এই লাইন থেকে যেভাবে এখানে আসছি, আমরা চাইলে আবার এখান থেকে আবার পুনরায় এই লাইনে চলে আসতে পারবো যদি এখানে আসতে পারি। যদি এখানে প্লাস মাইনাস সহ সবগুলো স্কয়ার সহ সবগুলো মিলে যায়, তার মানে আমাদের এখানে আমাদের কমন নেওয়াটা বা অঙ্কটার এসটা ঠিক আছে, ঠিক আছে। এরপর আমরা কি করব, এখানে যে এক্স প্লাস ওয়াই আছে, এখানেও এক্স প্লাস ওয়াই আছে, তো আমরা কি করব, যেহেতু এটা আর এটা মিল আছে, তখন এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াইটা কমন নিব। কেমন, এক্স প্লাস ওয়াই কমন নেওয়ার পর আমাদের এখানে আর কি থাকতেছে, এখানে থাকতেছে আমাদের এক্স আর এখানে থাকতেছে প্লাস জেড। তো আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো কি এক্স প্লাস জেড। এটাই মূলত আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার বা উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টর, ঠিক আছে। এরপর এখানে টুতে যেটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের এ স্কোয়ার প্রথম পদে, কিন্তু দ্বিতীয় পদে কিন্তু কোথাও এ নাই। এ কোথায় আছে, এখানে আছে, ঠিক আছে। তো এখন আমরা এটাকে চাইলে এভাবে একটু সাজিয়ে লিখতে পারি। যেমন আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার, এটার সাথে আমরা সাজিয়ে এই যে এখানে যেহেতু সি এ যেটা আছে এটা এটার সাথে লিখতে পারি এ স্কোয়ার প্লাস সি এ। এরপর আমরা কি করব, এখানে এ বি যেটা আছে এটাকে আগে লিখবো এ বি, আর এখানে প্লাস বিসি দিয়ে যেটা আছে এটা প্লাস বিসিটা আমরা পরে লিখবো। কেন পরে লিখছি, কেন সাজিয়ে লিখছি, এটা এর পরের লাইনে তোমরা বুঝতে পারবা। এখন এভাবে সাজিয়ে লেখার পর দেখো এখানে আমাদের কি মিল আছে, এখানে এ মিল আছে, আমরা এটা কমন নিলাম। কমন নেওয়ার পর এখানে কি মিল, এখানে কি এটা যদি আমরা এখান থেকে কমন নিয়ে আর থাকতেছে কি সি থাকতেছে, এই যে প্লাস সি, তাহলে আমরা এখানে প্লাস দিয়ে সিটা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর এবার এটার দিকে তাকাতো, এই দুইটার মধ্যে আমরা কি কমন পাই, এখানেও বি আছে এখানেও বি আছে রাইট। তাহলে আমরা এখান থেকে প্লাস বি একটা কমন নিব। কমন নেওয়ার পর এখানে আর কি থাকবে, বি একটা এই যে নিয়ে ফেলছি, আর এখানে আছে অনলি আমাদের এ। তাহলে আমরা এখানে এটা লিখবো, এরপর এখানে প্লাসের জায়গায় প্লাসটা বসাবো, বসিয়ে এখান থেকে যদি এই যে বিটা নিয়ে ফেলছি আর কি আছে সি আছে না, এই যে প্লাস সিটা আমরা বসিয়ে দিব। দেখো আমরা সাজানোর পর এই যে এটা আর এটা মিলে গেছে না। এইভাবে যদি আমরা সাজিয়ে লিখি, লিখার পর আমরা কি করব, এইটা আর এটা এমন ভাবে আমরা আসলে মিলাবো বা বসাবো যেন এটা আর এটা কি, এটা এটা হুবহু মিলে যায়। কারণ এটা না মিলে, এই দুইটা যদি না মিলে, তাহলে আমরা অঙ্কটা আসলে কমন নিতে পারবো না। তাহলে এখানে যদি এটা এ প্লাস সি, এখানে আছে এ প্লাস সি, তাহলে এই দুইটা যদি আমরা কমন নিই এ প্লাস সি, দুইটা থেকে যদি একটা কমন নিই, তাহলে আমাদের এখানে কি থাকবে, আর এখানে থাকবে এডিশনাল আমাদের এ থাকবে প্লাস বি, আর এখানে থাকবে আমাদের বি। এটাই আসলে মূলত এটার উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টর, ঠিক আছে। এরপর এখানে ফোরে যেটা দেওয়া আছে, দেখো এখানে আমাদের ফোর এক্স স্কোয়ার দেওয়া আছে। আসলে এ ফোরটা কি, এ ফোরটা কিন্তু আমাদের স্কোয়ার নাম্বার, কারণ আমরা জানি টু এর উপর যদি স্কোয়ার দিই তাহলে আমাদের কি হবে, টু স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর আমরা জানি। তাহলে এটাকে এই অঙ্কটাকে আমরা আসলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র আকারে সাজাবো, যেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা জানি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্রে আমরা সাজালে এখান থেকে এটার উৎপাদকের যে সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা সরাসরি পাবো। তো এখন এটাকে আমরা আসলে কিভাবে সাজাতে পারি, দেখো যেহেতু এখানে ফোর থেকে স্কোয়ার নাম্বার, তাইলে আমরা এটাকে কি করতে পারি, টু এক্স ফুল স্কোয়ার এইভাবে লিখতে পারি রাইট। লিখতে পারি না, কারণ আমরা জানি যে কি টু এর উপর স্কোয়ার দিলে এটা হয়ে যাবে কত ফোর, আর এক্স এর উপর স্কোয়ার দিলে এটা হয়ে যাবে এক্স স্কোয়ার। তার মানে হচ্ছে কি টু এক্স ফুল স্কোয়ার, মানে আমরা বলতে পারি যে কি ফোর এক্স স্কোয়ার রাইট। আমি এখানে ভেঙে তোমাদেরকে জিনিসটা দেখাইলাম রাফ করে। তো এখন এই যে এখানে মাইনাস ওয়াই স্কোয়ার যেটা আছে এটা থেকে যাবে। এখন আমাদেরকে বলো এটা কি আসলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সাথে মিলে, অবশ্যই মিলে, কারণ এখানে এ হবে কি, এ হবে আমাদের এখানে টু এক্স, আর বি হচ্ছে কত, বি হচ্ছে আমাদের ওয়াই। তাহলে এই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইটার সূত্র অনুযায়ী আমরা কি লিখবো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
তাহলে আমরা এখানে লিখে দিব a প্লাস b, যেখানে a হচ্ছে কত 2x হোল স্কয়ার, 2x, সরি, এরপর আমরা এখানে লিখে দিব a হচ্ছে কত আমাদের 2x প্লাস b, b হচ্ছে কত y, এরপর আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো কত a মাইনাস b, হচ্ছে কত আমাদের 2x আর মাইনাস দিয়ে b হচ্ছে কত আমাদের y, ঠিক আছে। তো এখানে আর আসলে এটাকে কিছু করা যাচ্ছে না, আর মূলত এটা হচ্ছে কি আমাদের সে কাঙ্ক্ষিত আনসার বা উৎপাদকের বিশ্লেষণ। এরপর আমাদের এখানে 5 এ যেটা দেওয়া আছে, এই যে 9, 9 হচ্ছে কি, 9 হচ্ছে কি আমাদের আসলে স্কয়ার নাম্বার, কারণ আমরা জানি 3 এর উপর স্কয়ার দিলে কত হবে, 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 9। তার মানে আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার উৎপাদকের সূত্র অনুযায়ী সাজানোর জন্য আমরা এটাকে কি করব, আমরা এটাকে 3a হোল স্কয়ার আকারে লিখবো। আবার এখানে যদি আমরা 4 এর উপর দিকে তাকাই, এটা 4 ও কিন্তু স্কয়ার নাম্বার, কারণ আমরা জানি 2 এর উপর স্কয়ার দিলে হয়ে যাবে কত 4। তার মানে এটাকে আমরা আসলে লিখতে পারি মাইনাস 2b ফুল স্কয়ার, রাইট। তখন হচ্ছে কি, তখন কি হবে, তখন এই যে এটা হবে কি, এটা হবে a, আর এই যে এটা মাইনাস 2b, এটা হবে আসলে আমাদের b, ঠিক আছে। এগুলো লেখার দরকার না, আমি এগুলো বোঝানোর জন্য লিখতেছি। তাহলে এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে এই যে সূত্রের মধ্যে পড়ে, তখন আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু কি a প্লাস b ইন্টু a মাইনাস b, ঠিক আছে। তো এখানে আমাদের একই, এখানে এটার ক্ষেত্রে আমাদের a হচ্ছে কত 3 a স্কয়ার, আর মাইনাস দিয়ে b হচ্ছে কত আমাদের, এখানে b হচ্ছে আসলে 2b, এখানে হোল স্কয়ার হবে অবশ্যই 2b, ঠিক আছে। তো এখন আমরা এই যে সূত্র অনুযায়ী জাস্ট মানগুলো বসিয়ে দিব। তাহলে আমরা লিখব যে কি a প্লাস b, যেখানে a হচ্ছে কত 3a প্লাস b হচ্ছে কত আমাদের এখানে 2b, এটা হচ্ছে a প্লাস b লিখলাম। এরপর লিখবো কি আমরা a মাইনাস b, a কত 3a মাইনাস 2b, জাস্ট এই যে সূত্র অনুযায়ী আমরা এটা কি করলাম, সাজিয়ে লিখলাম, যেখানে আমাদের a হচ্ছে কত 3a আর b হচ্ছে আমাদের কত 2b, ঠিক আছে। তো এভাবে সাজিয়ে লেখার পর দেখো এটা অটোমেটিক অলরেডি আমাদের কি হচ্ছে, উৎপাদকে চলে আসছে, এখানে আর কিছু করার নেই, এটা হবে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। এরপর এখানে 6 এ যেটা দেওয়া আছে দেখো, এটাকে আমরা a স্কয়ার আকারে সাজাতে পারি, আবার এটাকে আমরা b স্কয়ার আকারে সাজাতে পারি। কিভাবে দেখো, আমরা এখানে যে এখানে a এর উপর স্কয়ার আছে, b এর উপর স্কয়ার আছে, তো আমরা দুইটা স্কয়ার একসাথে করে এভাবে লিখতে পারি যে a প্লাস b হোল স্কয়ার, কারণ আমরা জানি যে কি a প্লাস b হোল স্কয়ার, এভাবে যদি স্কয়ার ব্র্যাকেট দিয়ে থাকে তখন এটা স্কয়ারটা a এর উপরও আছে b এর উপরও আছে, ঠিক আছে। তো আমরা চাইলে এটাও লিখতে পারি, আবার এটা থেকে চাইলে এটাও লিখতে পারি, ঠিক আছে। আমরা দুই দিকে লিখতে পারি, এটার এটা কিন্তু একই কথা। আমরা জানি পাওয়ারটা কি হয়ে যায়, পাওয়ারটা আসলে ভিতরে যেগুলো থাকে ওগুলোর সাথে কি হয়ে যায়, মাল্টিপ্লিকেশন হয়ে যায়, ঠিক আছে। এরপর এখানে যদি তাকাও, মাইনাসের জায়গায় মাইনাসটা বসাবো, কিন্তু এখানে আছে কত 7, 49 হচ্ছে কি একটা স্কয়ার নাম্বার, কারণ আমরা জানি 7 এর উপর স্কয়ার দিলে কত হবে, 7 এর উপর স্কয়ার দিলে এটা হবে 49। তো আমরা এখন যে 7y হোল স্কয়ার এটাকে এভাবে সাজিয়ে লিখবো, কারণ আমরা 7y হোল স্কয়ারকে যদি আমরা আবার স্কয়ারটাকে যদি মিডটারে মাল্টিপ্লিকেশন করে দিই, তাহলে কত পাবো আমরা 49y স্কয়ার, ঠিক আছে। এইভাবে আমরা কেন লিখলাম, কারণ আমরা এখানে এটাকে স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র অনুযায়ী আমরা এটাকে কি করব, সাজাবো, যেন আমরা লিখতে পারি যে কি উৎপাদকের সূত্রটা, যেখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু কত a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই উৎপাদকের সূত্রে আনার জন্য আমরা এটাকে কি করলাম, a স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র আকারে সাজাইলাম, যেখানে আমাদের এই যে a হবে কত, এখানে এখানে কিন্তু a হচ্ছে কত, a হচ্ছে আমাদের এখানে ab, আর এখানে b হবে কত, b হবে আসলে আমাদের মূলত 7y, ঠিক আছে। তো এখন আমরা এটা এই সূত্র অনুযায়ী এখানে আমরা এটাকে সাজিয়ে লিখবো, যেখানে আমাদের a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b, আর a হচ্ছে কত, এখানে a হচ্ছে কি আমাদের ab, আর b হবে কত, b হচ্ছে কি আমাদের 7y। তাহলে আমরা কি লিখলাম a প্লাস b, এরপর লিখবো কি a মাইনাস b, a হচ্ছে কি ab মাইনাস দিয়ে b হচ্ছে কত 7y। তো মূলত এটা হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার বা উৎপাদকের বিশ্লেষণ অথবা ফ্যাক্টর, তোমরা যেটাই বলো না কেন। এরপর দেখো এখানে 7 এ যেটা দেওয়া আছে, দেখো এখানে 16 যেটা দেওয়া আছে, এটাও কিন্তু স্কয়ার নাম্বার, কারণ আমরা জানি 4 উপর স্কয়ার দিলে এটা হয়ে যাবে কত 16। আবার এখানে যে 81 যেটা দেওয়া আছে, এটাও কিন্তু স্কয়ার নাম্বার, কারণ আমরা জানি 9 এর উপর স্কয়ার দিলে এটা হয়ে যাবে কত 81। তাহলে এটাকে আমরা স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র আকারে সাজানোর জন্য আমরা কি কিভাবে লিখবো, আমরা এটাকে লিখতে পারি 4
এক্স এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এটাকে লিখবো আমরা কি 9y স্কোয়ার, আবার এখানে দিব আমরা হোল স্কোয়ার। এভাবে আমরা কেন সাজালাম, এভাবে সাজালে আমরা এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রটা লিখতে পারবো, যেন আমরা জানি যে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, তো এখানে আসলে তাহলে এটা কি হবে, এখানে এখানে এইটার অনুযায়ী এখানে a হচ্ছে কত আমাদের 4x স্কোয়ার, আর এখানে b হচ্ছে কত আমাদের, b হচ্ছে আসলে 9y স্কোয়ার। এটা বোঝার জন্য আমি লিখতেছি। তো এখন এই সূত্র অনুযায়ী আমরা জাস্ট এখানে আমরা মানগুলো বসিয়ে দিব। তাহলে আমাদের আমাদের মানে কি আছে এখানে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, আমরা কি করলাম a প্লাস b লিখলাম, এরপর লিখবো a মাইনাস b। এ হচ্ছে কত আমাদের 4x স্কোয়ার মাইনাস 9y স্কোয়ার। আমি কি করলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে সাজালাম। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, দেখো উৎপাদকের বিশ্লেষণ আমরা যতক্ষণ পর্যন্ত এখান থেকে উৎপাদক বাইর করতে পারবো আসলে ততক্ষণ পর্যন্ত এটাকে উৎপাদক করতে হবে। এরপর দেখো এটাকে কিন্তু আবার আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আকারে সাজাতে পারি। সেটা কিভাবে, দেখো এটাকে কিছু করা যাবে না, তো এটা এখানে শেষ, তো এটা আমরা রেখে দিব 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার, এটা রেখে দিব। রেখে দেওয়ার পর এটাকে আমরা আবার কিভাবে উৎপাদকের আকারে সাজাতে পারি, দেখো আমরা এখানে যে 4 আছে এই 4টা কিন্তু আবার স্কয়ার নাম্বার, তো এটাকে আমরা 2x হোল স্কয়ার আকারে এভাবে সাজাতে পারি। আবার এখানে 9 যেটা আছে এটা স্কয়ার নাম্বার, এটাকে আমরা 3y হোল স্কয়ার আকারে এভাবে সাজাতে পারি। তখন দেখো তো এটা কি হয়ে যাবে, এটা হবে a আর এটা হবে b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আবার এই যে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আবার পড়বে এটা। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এটাকে আমরা অবশ্যই যেভাবে আছে সেভাবে রেখে দিব 4x প্লাস 9y স্কয়ার, এটা রেখে দিব। রেখে দেওয়ার পর এটাকে আবার আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অনুযায়ী যদি সাজিয়ে লিখি তাহলে আমরা কি পাবো, a প্লাস b, যেখানে a হচ্ছে কত এখানে 2x প্লাস আর y হচ্ছে কত 3y। এখন কি লিখলাম আমরা a প্লাস b, এরপর আমরা লিখবো a মাইনাস b। a হচ্ছে কত 2x মাইনাস b হচ্ছে কত 3y। ঠিক আছে, জাস্ট আমরা এটাকে আবার উৎপাদক করলাম। এখন আমরা জাস্ট আমাদের উৎপাদক করাটা এখানে শেষ, তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে জাস্ট অঙ্কটাকে একটু আনসারটাকে আমরা একটু সাজিয়ে লিখবো। তো সাজিয়ে আমরা কিভাবে লিখতে পারি, দেখো আমরা এভাবে লিখতে পারি যে 2x প্লাস 3y, এরপর আমরা লিখবো 2x মাইনাস 3y, এরপর এদিকে লিখবো আমরা 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার। এটা হচ্ছে কি আমাদের সে কাঙ্ক্ষিত আনসার, বা যেটা দেওয়া এইটা যেটা দেওয়া আছে এখানে, এটা দেখো a স্কোয়ার রুট দেওয়া আছে। এটা কি, এটা পুরোটাকে যদি আমরা b ধরি তাহলে এটা কিসের মধ্যে পড়ে, b স্কোয়ার। তার মানে কি আমরা এটা আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রের মধ্যে পড়ে, যেখানে আমরা জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল টু কি a প্লাস b ইনটু a মাইনাস b। দেখো a প্লাস b ইনটু a মাইনাস b এর কতগুলো সূত্র দিয়ে আমরা এই অঙ্কগুলো করতে পারি, কতগুলো সূত্র করতেছে এখানে, কতগুলো অঙ্ক a মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র করতেছে। তাহলে এটাকে আমরা এই যে এই সূত্র অনুযায়ী যদি এখন আমরা লিখি তাহলে আমরা কি পাবো, a প্লাস বি হচ্ছে কত এখানে এক্স প্লাস ওয়াই, আমরা এ প্লাস বি লিখছি। এবার লিখবো কি আমরা এ মাইনাস বি, এ কত আমাদের এত এই আছে এখানে, আর বি এসে কত বি আছে এটা পুরোটা। এখন যেহেতু আমাদের বি এর আগে মাইনাস বসবে, এখন এখানে কয়টা পদ আছে, দুইটা পদ, তার মানে আসলে এই দুইটা পদের আগে আমাদের কি বসবে, এই দুইটা পদের আগে আমাদের মাইনাস বসবে, তার মানে এক্স প্লাস ওয়াই, এটা আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো। কেন ব্র্যাকেট দিলাম আমি আবার বলতেছি, যদি মাইনাস এর পরে যদি দুই বা ততোধিক পদ চলে আসে, দুইয়ের অধিক দুই অথবা তার থেকে বেশি পদ চলে আসে, তখন অবশ্যই আমরা এটা ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের বাইরে লিখবো। ঠিক আছে, ব্র্যাকেটের বাইরে আমরা মাইনাসটা লিখবো, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে আমরা লিখবো। কেন লিখছি আমি এর পরের লাইনে তোমাদেরকে আরেকটু ব্যাখ্যা করে বোঝাচ্ছি। এটা তো এটা যেভাবে আছে সেভাবে রেখে দেবো, এক্স এ প্লাস এক্স প্লাস ওয়াই, এটাকে আর কিছু করবো না। এখন আমরা এটা কি জন্য আমরা আসলে ব্র্যাকেটটা দিচ্ছি আমি তোমাদেরকে যদি এটা ব্যাখ্যা করি, দেখো এই ব্র্যাকেটের বাইরে যে মাইনাসটা আছে এই মাইনাসটা কিন্তু এটা এক্স এবং ওয়াই দুইটার সাথে কি অবস্থা আছে, মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে। এখন আমি যদি এই যে ব্র্যাকেটটা যদি উঠাই দিই তাহলে কি ঘটনা ঘটবে, দেখো এই যে এটা আছে মাইনাস, এটা আছে ভিতরে প্লাস, তাহলে প্লাস মাইনাস এটা হয়ে যাবে আসলে মাইনাস এক্স, আবার এখানে আছে মাইনাস আর এখানে আছে ভিতরে কত প্লাস, আবার প্লাস মাইনাসে ওয়াইটা হয়ে যাবে আবার কি মাইনাস ওয়াই। মূলত এই যে দেখো ভিতরে সাইনটা পরিবর্তন হয়ে যায়, এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে বাইরে ব্র্যাকেট দিয়ে বাইরে এক্সটা লিখে মাইনাসটা লিখে ভিতরে এক্স প্লাস ওয়াই এভাবে লিখবো। ঠিক আছে, যেন আমাদের অঙ্কটা কি না হয়, আমাদের অঙ্কটা ভুল না হয়। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কি জাস্ট অঙ্কটাকে আমরা চাইলে এভাবে রেখে দিতে পারি, অথবা অঙ্কটাকে আসার এখানে আর সাজানোর কিছু না, আমরা চাইলে অঙ্কটাকে এভাবে রেখে দিয়ে আনসারটা লিখে দিতে পারি। ঠিক আছে, এরপর দেখো এখানে নয়টা যেটা দেওয়া আছে, আমরা যদি এটার দিকে তাকাই, এখানে মাইনাস দেওয়া আছে আর এখানে এভাবে দেওয়া আছে। আমরা চাইলে আসলে এটাকে এই যে এখানে এটা পুরোটা কি ধরতে পারি আমরা, এটা পুরোটা যদি আমরা ধরি 2x মাইনাস 3y প্লাস জেড, এখানে আছে x মাইনাস 3y প্লাস জেড, তার মানে এটা পুরোটাকে যদি আমরা ধরি তাহলে এটা হবে a স্কয়ার, এখানে মাইনাস আছে, আর এটা পুরোটাকে যদি আমরা b ধরি তাহলে হয়ে যাবে b স্কয়ার।
আমরা এটা পুরোটা কি ধরতে পারি, বি ধরতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের এটা সূত্র কি পড়ে, আমরা জানি a স্কয়ার মাইনাস বি স্কয়ার কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে এ হচ্ছে এটা পুরোটা আমরা বসিয়ে দিব এর জায়গায়, আর বি এর জায়গায় এটা পুরোটা আমরা বসিয়ে দিব। বসিয়ে দিয়ে দেখো আমরা কি পাচ্ছি, তাহলে এ হচ্ছে কত আমাদের এখানে 2x মাইনাস 3y প্লাস 5z। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের এর মান। তাহলে আমরা কি লিখলাম এ, এরপর প্লাস দিয়ে কি লিখবো, বি লিখবো। বি হচ্ছে এটা পুরোটা, এটা পুরোটা আমরা প্লাস দিয়ে লিখে দিব যে x মাইনাস 2y প্লাস 3z। ঠিক আছে, আমরা কি লিখলাম এ প্লাস বি লিখলাম। এবার লিখবো কি আমরা এ মাইনাস বি। যেহেতু এখানে মাইনাস এর আগে অনেক বড় একটা রাশি দেওয়া আছে, যেখানে তিনটা পদ দেওয়া আছে, সেহেতু আমরা এখানে মাইনাস দিয়ে আমরা আসলে সেকেন্ড ব্র্যাকেট দিব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবার কি লিখবো, প্রথমে এ যেটা আছে ওটা লিখে দিব। এ কত আছে আমাদের এখানে, এ আছে আমাদের 2x মাইনাস 3y প্লাস 5z। এটা হচ্ছে কি এ লিখছি। এবার একবার কি লিখবো আমরা, এবার মাইনাস দিয়ে আমরা বি লিখবো। বি হচ্ছে কত এখানে, বি হচ্ছে আমাদের x মাইনাস 2y প্লাস 3z। এটা হচ্ছে কি আমাদের বি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখলাম এ মাইনাস বি। এখানে আসলে ব্র্যাকেট এটার দরকার নেই, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা ক্লোজ করে দেবো। এখানে আমরা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, অর্থাৎ ব্র্যাকেট ওপেন করবো। এটা এই জন্য করবো যে কি এখানে ব্র্যাকেটের আগে কি আছে, মাইনাস আছে। যদি না থাকতো, যদি এখানে প্লাস থাকতো, তাহলে আমাদের এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, দরকার ছিল না। অর্থাৎ যেমন এখানে দেখো এটাতে আমাদের প্লাস আছে, তো এই জন্য আমরা প্লাস থাকলে, যেহেতু এখানে ভিতরে সাইন গুলোর কোনো পরিবর্তন হয় না, তা আমরা ব্র্যাকেট না দিয়ে সরাসরি এভাবে প্লাসটা বসিয়ে দিতে পারি। আর যদি ব্র্যাকেটের মাইনাস চলে আসে, তখন সেই ক্ষেত্রে অবশ্যই ব্র্যাকেট দিয়ে কিন্তু আমরা কি করব, ব্র্যাকেটের আগে মাইনাসটা দিব এবং ব্র্যাকেটের ভিতরে ওই পদগুলো আমরা প্লাস মাইনাস দিয়ে লিখবো। ঠিক আছে, এটা এই জন্য করবো যে যে ব্র্যাকেটটা উঠে গেলে ওই মাইনাসটা কি হবে, এই মাইনাসটা এগুলো সবগুলোর সাথে কি হয়ে যাবে, মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা কি পাবো, এখানে আমাদের আছে, এখন আমরা জাস্ট এখানে প্লাস মাইনাস গুলো করবো। এখানে আছে আমাদের 2x, দুইটা x আছে, এরপর এখানে একটা x আছে। তাহলে আমরা 2x এর সাথে ax টা যদি আমরা প্লাস করি, তাহলে আমরা কত পাবো, আমরা পাবো 3x। অর্থাৎ যার সাথে যেটা মিলে ওটার সাথে ওটা আমরা কি করবো, প্লাস মাইনাস করে দিব। এরপর যদি আমরা y এর দিকে তাকাই, দেখো এখানে কত আছে, এখানে আছে আমাদের 3y, আর এখানে আছে কত, 2y। মাইনাস 3y আর মাইনাস 2y, তো মাইনাস মাইনাস আমরা জানি প্লাস হয়, তাহলে এটা হয়ে যাবে কত আসলে, মাইনাস 5y। ঠিক আছে, এরপর আমরা যদি এটার দিকে তাকাই, দেখো এখানে কত আছে, প্লাস 5z, আর এখানে আছে প্লাস 3z। তাহলে দুইটাই প্লাস, তো প্লাস প্লাসে কি হয়ে যাবে, প্লাস প্লাসে দুইটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ 5 এর সাথে 3 যোগ করলে এটা হয়ে যাবে আসলে 8z। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো আমাদেরকে মূলত 8z পাওয়ার পর আমরা এখানে এখানে আসলে ইনটু হবে, এটা এটা মাইনাস হবে না। এরপর আমরা এখানে কি পাবো, দেখো এটার দিকে যদি আমরা একটু তাকাই, এখানে আমরা প্রথমে যে 2x মাইনাস 3y প্লাস 5z যেটা সেটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এই যে দেখো এখানে কি আছে, এখানে মাইনাস আছে না, মাইনাসটার ভিতরে আমরা কি করবো, মাল্টিপ্লিকেশন করে দিব। তো মাল্টিপ্লিকেশন করে দিলে একটা চোখ বন্ধ করে, যেটা মাইনাস আছে ওইটা প্লাস হয়ে যাবে, যেটা প্লাস আছে ওইটা মাইনাস হয়ে যাবে। ওটা চিন্তা করার দরকার নেই, কারণ আমরা জানি কি মাইনাস মাল্টিপ্লিকেশন প্লাস কি হয়, প্লাস মাইনাসে মাইনাস হয়। আবার আমরা যদি চিন্তা করি যে প্লাস মাল্টিপ্লিকেশন মাইনাস, তাহলে কি হবে, আবার প্লাস মাইনাসে মাইনাস হবে। একদম সহজ হিসাব যে ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে, তাহলে ওখানে ভিতরে যেগুলো সাইন প্লাস আছে ওগুলো মাইনাস হয়ে যাবে, আর মাইনাস যেগুলো আছে ওগুলো প্লাস হয়ে যাবে। একদম চোখ বন্ধ করে তোমরা এভাবে বসিয়ে দিতে পারো। তো এখন দেখো আমি কিভাবে বসাচ্ছি, যে এখানে এক্স এর আগে কি আছে, প্লাস আছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস। আবার এখানে 2y, এটার আগে কি আছে, মাইনাস আছে, তাহলে এটা হয়ে যাবে আসলে প্লাস 2y। আর এবার এখানে আবার 3 যেটা জেড আছে এটা কি আছে, প্লাস 3z, তাহলে এটা হয়ে যাবে আসলে মাইনাস 3z। অর্থাৎ সাইন গুলো আমরা কি করব, চেঞ্জ করে দিব, কারণ এখানে এটার আগে কি আছে, মাইনাস আছে। ঠিক আছে, তো এখন আমরা এখানে এটাকে তো আর কিছু করা যাচ্ছে না, যে এটা 3x প্লাস সরি মাইনাস 5y, 3x মাইনাস 5y, আর এখানে আছে আমাদের কত, 8z। এবারে এভাবে বসে যাবে। বসে যাওয়ার পর এখানে এবার দেখো কার সাথে কে মিল, এখানে আছে 2x, আর আমাদের x এখানে আছে কত, মাইনাস x। তো প্লাস 2x এর থেকে যদি একটা মাইনাস x চলে যায়, তাহলে আমাদের আর কি থাকবে, অনলি একটা x থাকবে, রাইট। এরপর দেখে এখানে আছে কত, এখানে আছে আমাদের মাইনাস 3y। এরপর আমাদের y কোথায় আছে দেখো, এখানে আছে প্লাস 3y। তো প্লাস আর মাইনাসে কি হবে, প্লাসে প্লাসে কি হবে, প্লাসে প্লাসে প্লাস হবে, অর্থাৎ এটা হয়ে যাবে আমাদের কত, এখানে আছে মাইনাস 3y, আর এখানে আছে আমাদের প্লাস 2y। তো প্লাস আর মাইনাস এটা হয়ে যাবে আসলে মাইনাস ওয়াই, কারণ আমরা জানি তিনটা ওয়াই থেকে যদি দুইটা ওয়াই চলে যায়, তাহলে আর থাকবে কি, মাইনাস ওয়াই। এখানে বড় সংখ্যার আগে যেহেতু মাইনাস আছে, তো আমরা এখানে অবশ্যই মাইনাস লিখবো। এরপর দেখো আমাদের জেড এর দিকে যদি তাকাই, এখানে কি আছে, 5z, পাঁচটা জেড আছে, আর এরপর এখানে আছে মাইনাস 3z। তো 5 থেকে 3 গেলে কত হবে, 2 হবে, তার মানে এটা হবে আসলে প্লাস 2z। বড় সংখ্যার আগে যদি প্লাস আছে, তো আমরা অবশ্যই প্লাস দিব। এটা হচ্ছে কি আসলে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার বা
এরপর দেখো এখানে টেনে যেটা দেওয়া আছে এটার দিকে যদি তোমরা তাকাও, এখানে কিন্তু তোমাদেরকে একটা জিনিস আমি এখানে শিখিয়ে দিই। এখানে যেগুলা ভেরিয়েবলের যে পাওয়ার গুলো আছে ওই পাওয়ার গুলাকে আমরা আসলে যেটার পাওয়ার বেশি ওটাকে আগে লিখবো। ফর এক্সাম্পল ওরা কিন্তু এটাকে চাইলে একটু সাজিয়ে লিখতে পারতো, ওরা সাজিয়ে না লিখে এটাকে কি করছে এলোমেলো করে দিচ্ছে। তো আমরা এটাকে সাজিয়ে এভাবে লিখতে পারি যে 9 a টু দ্য পাওয়ার 4 প্লাস 8 a স্কোয়ার প্লাস 4, অর্থাৎ আমরা পাওয়ারের যে অর্ডার আছে অর্থাৎ যেটার পাওয়ার বেশি ওটাকে আগে লিখলাম, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে করে এভাবে আমরা এটাকে সাজালাম, সাজানোর পর এখন আমরা যেটা করব দেখো, এটাকে কিন্তু আমরা চাইলে এখানে 4 নং কত হয়, 36 হয় না, 36, অর্থাৎ 9 এর সাথে আমরা যদি 4 মাল্টিপ্লিকেশন করি 36 হয়। কিন্তু এই যে 36 বা 9 মাল্টিপ্লিকেশন 4 এটাকে আসলে উৎপাদকে বিশ্লেষণ করে যেগুলো পাবো আমরা, যেমন আমরা এটাকে লিখতে পারি কত, 9 মাল্টিপ্লিকেশন 2 আবার যদি আমরা ভাঙি 3 মাল্টিপ্লিকেশন 2 অর্থাৎ এখানে আমরা এটা যে উৎপাদকগুলো পাবো এই উৎপাদকগুলোকে আমরা প্লাস মাইনাস করে আবার এখানে 8 আনা পসিবল না, তার মানে এটা আসলে মিডল টার্ম হবে না। তো এটাকে আমরা তাহলে মিডল টার্ম যদি না হয় তাহলে আমরা কি করতে পারি দেখো, আমরা এটাকে এই যে 9টা হচ্ছে কি নাম্বার, 9 হচ্ছে আমাদের স্কয়ার নাম্বার, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে 3a স্কয়ার অর্থাৎ আমরা এখানে যেহেতু প্লাস আছে আমরা এটাকে চেষ্টা করবো কি করবো a প্লাস বি হোল স্কয়ারের সূত্রে সাজানোর চেষ্টা করবো, যেন a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা আমরা জানি কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এই সূত্র অনুযায়ী এটার মধ্যে এই আকারে আমরা এটাকে সাজানোর চেষ্টা করতেছি আসলে। তো এখন দেখো আমরা যদি a স্কয়ারটা লিখলাম, লেখার পর a স্কয়ার প্লাস 2 কত হচ্ছে 3a স্কয়ার, তাহলে আমরা কি লিখলাম এ, এরপর লিখবো আমরা বি। এখন বি কত হবে, এখন তো বি এখান থেকে তো বোঝা উচিত উপায় নেই, যেহেতু আমরা 8টাকে আমরা ভেঙে এভাবে লিখতেছি, আর এখানে বি হতে পারে কত, যেহেতু এখানে 4 হচ্ছে স্কয়ার নাম্বার, কারণ আমরা জানি 2 এর উপর স্কয়ার দিলে কত হবে 4 হবে, তাহলে আমরা প্লাস দিয়ে 2 স্কয়ার দিলাম, অর্থাৎ এখানে আমরা 4 যেটা আছে এটা থেকে আমাদের আসলে বি, ঠিক আছে, ওটাকে আমরা কি করলাম 2 স্কয়ার দিলাম, অর্থাৎ এখানে বি হবে কত 2, তাহলে a স্কয়ার প্লাস 2a, এটা বি কত, বি হচ্ছে 2, তাহলে 2ab প্লাস বি স্কয়ার। এখন তোমরা যদি এটার দিকে একটু তাকাও দেখো এখানে এটা আর এটা মিল আছে, এটার সাথে আমরা এটা হুবহু মিল আছে, আবার এখানে যদি আমরা 4 এর দিকে তাকাই এটা আর এটা হুবহু মিল আছে, কিন্তু এটার দিকে যদি একটু তাকাও দেখো এখানে এটা মাল্টিপ্লিকেশন করলে কত আসবে, 2 এর সাথে 3 মাল্টিপ্লিকেশন করলে হবে কত 6, 6 এর সাথে আবার 2 মাল্টিপ্লিকেশন করলে এটা হয়ে যাবে 12, আর 12 a স্কয়ার, ঠিক আছে, এখানে a স্কয়ার আছে। তো এখানে আছে কত, এখানে আছে আমাদের 8a স্কয়ার, তার মানে আমরা এখানে সূত্র অনুযায়ী সাজানোর জন্য আমরা এখানে লিখছি 12a স্কয়ার, কিন্তু আমাদের উপরে আছে কত 8a স্কয়ার, 8a স্কয়ার, তাইলে আমরা অতিরিক্ত কত লিখছি, আমরা অতিরিক্ত 4, লিখছি 4a স্কয়ার, ঠিক আছে, আমরা অতিরিক্ত কত লিখছি, আমরা অতিরিক্ত 4a স্কয়ার। তো এই 4a স্কয়ার কি করতে হবে এখান থেকে, যেহেতু বেশি লিখছি এই বেশিটা আবার এখানে মাইনাস করে দিতে হবে, অর্থাৎ এখানে মাইনাস 4a স্কয়ার করতে হবে আমাদের, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা আবার ব্যাক ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, এই লাইনটাই পাবো আবার, ঠিক আছে। এখন দেখো এটা পুরোটা কি সূত্র বলছে, a প্লাস বি হোল স্কয়ার এর সূত্র বলছে, যেখানে a হচ্ছে কত 3a আর b হচ্ছে কত 2, ঠিক আছে, এটা হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার, এতটুকু পর্যন্ত কিসের সূত্র বলছে, a প্লাস বি হোল স্কয়ার সূত্র বলছে। এরপর এখানে মাইনাস দিয়ে এখানে যে 4 আসছে এই 4টা কিন্তু আবার স্কয়ার নাম্বার, কারণ আমরা জানি 2 এর উপর স্কয়ার দিলে এটা হয়ে যাবে কত 4, তাহলে এটাকে আমরা সাজিয়ে 2a হোল স্কয়ার এভাবে লিখতে পারি। এখন আবার এটা কিসের মধ্যে পড়ছে, এটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ছে। তো a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা কি, আমরা জানি a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়ালস টু a প্লাস বি ইনটু a মাইনাস বি, ঠিক আছে। তো এখানে তাহলে এটা কি, এটা হচ্ছে কি আসলে আমাদের এখানে এটার অনুযায়ী এ হচ্ছে আমাদের 3a প্লাস 2, এটা হচ্ছে a আর b হচ্ছে কত 2a। তো আমরা জাস্ট এখানে কি করব, a এবং b এর এই সূত্র অনুযায়ী মানগুলো বসিয়ে দিব, তাহলে বসিয়ে দিলে আমরা কি পাবো দেখো 3a প্লাস 2, এটা হচ্ছে a, এরপর b হচ্ছে কত প্লাস 2a, এটা হচ্ছে কি লিখলাম a, এরপর লিখবো b, b হচ্ছে কত 3a প্লাস 2 মাইনাস b হচ্ছে কত আমাদের এখানে a, ঠিক আছে। তাহলে আমরা কি লিখলাম a প্লাস b আর এখানে লিখলাম কি a মাইনাস b, ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে আছে কত 3a আর এখানে আছে 2a, অর্থাৎ 3a আর 2a মিলে কত হবে 5a হয়ে যাবে। এরপর এখানে আবার প্লাস 2 যেটা আছে এটা এভাবে বসে যাবে। এরপর এখানে দেখো এখানে আবার এখানে আছে 3a আর এখানে আছে আমাদের মাইনাস 2a, অর্থাৎ 3টা a থেকে যদি 2টা a চলে যায় আর কয়টা a থাকবে, একটা a থাকবে না। এরপর এখানে আছে আবার প্লাস 2, এটাই হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। এখন দেখো এখানে 10 নম্বরে যেটা দেওয়া আছে এখানে আমাদেরকে যে ভেরিয়েবল দেওয়া আছে ভেরিয়েবলের পাওয়ার a টু দ্য পাওয়ার 4 এটা কিন্তু পরে দেওয়া আছে, আবার এখানে স্কয়ার এটা পরে দেওয়া আছে।
তো আমরা কি করব, আমরা আসলে ভেরিয়েবলের যেটার পাওয়ার সবচেয়ে বেশি ওটাকে আগে লিখবো। তো এই ক্ষেত্রে আমরা এটাকে সাজিয়ে এভাবে লিখতে পারি a টু দ্য পাওয়ার 4 প্লাস 8 a স্কয়ার প্লাস 4। এভাবে আমরা সাজিয়ে লিখতে পারি। লিখার পর আমরা যেহেতু এখানে তিনটা পদ আছে, এই তিনটা পদ থাকলে আমরা সাধারণত উৎপাদকে বিশ্লেষণ করি। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা কি করি, আমরা এখানে যে এটা যে কোএফিসিয়েন্ট বা সহগ আছে, এটা সহগের সাথে এখানে যেটা আছে এটা মাল্টিপ্লিকেশন করি। তো মাল্টিপ্লিকেশন করলে আমাদের কত আসবে, 4 আসবে। ঠিক আছে, তাহলে 9 মাল্টিপ্লিকেশন 4, এটাকে আমরা এমন ভাবে ভাঙবো, এটাকে প্লাস মাইনাস করে আমাদের এখানে মাঝখানটা মিলাইতে হয়। কিন্তু আমরা এখানে 9 এবং 4 এটাকে আমরা আসলে উৎপাদকে বিশ্লেষণ করে এটা মিলানো, মাঝখানে এটা মিলানো পসিবল না। তো এক্ষেত্রে আমরা এটা যেটা করবো সেটা হতো কি, আমরা এখানে এটাকে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র অনুযায়ী সাজিয়ে লেখার চেষ্টা করব। কারণ আমরা জানি a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তো এখানে এই যে 4 যেটা আছে, 4 হচ্ছে কি আমাদের স্কয়ার নাম্বার, তার মানে আমরা 2 এর উপর স্কয়ার দিলে কত হবে, 4 হবে। আবার এখানে যে 9 আছে এটাও কিন্তু স্কয়ার নাম্বার, তাহলে আমরা এটাকে এটাকে আমরা জানি 3 এর উপর স্কয়ার দিলে এটা কত হবে, 9 হবে। তাহলে আমি যদি এটাকে এই যে a স্কয়ার আকারে যদি সাজাতে চাই তাহলে এটা কেমন হবে দেখো তো। আমরা এটাকে 3a স্কয়ার আবার হোল স্কয়ার এভাবে লিখতে পারি, রাইট? তাহলে a স্কয়ার প্লাস 2 এ হচ্ছে কত, এই যে 3a স্কয়ার, এটা হচ্ছে এ। এরপর বি কত হবে, এই যে বললাম 2 এর উপর স্কয়ার দিলে 4 হবে, তার মানে আমাদের বি হবে আসলে 2। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার কত, বি স্কয়ার হচ্ছে কি আমাদের যে 2 এর উপর স্কয়ার 2। এখন দেখো এখানে আমরা এটা যে এটা থেকে আমরা এটা ভেঙে লিখলাম, ভালো কথা। আবার এখানে যে 4 আছে 4টাকে এটা লিখলাম, কিন্তু এই যে মাঝখানে যে এইটা স্কয়ার আছে, এখন দেখি তো আমরা এটা কি আসলে এইটা স্কয়ার হয় কিনা। দেখো 2 রুট থেকে 2 এর সাথে যদি আমরা 3 মাল্টিপ্লিকেশন করি আমরা পাবো কত, 6। 6 এর সাথে যদি আবার আবার 2 মাল্টিপ্লিকেশন করি তাহলে আমরা কত পাবো, 12। কিন্তু আমাদের তো এখানে কত দেওয়া আছে, 8 a স্কয়ার দেওয়া আছে, বাট আমরা কত লিখছি, 12 a স্কয়ার, আর আমাদের দিছে কত, 8 a স্কয়ার। তো 12 a স্কয়ার থেকে যদি আমরা 8 a স্কয়ার মাইনাস করি তাহলে আমরা কত পাবো, 4 a স্কয়ার। তার মানে কি, তার মানে আমরা এখানে আসলে যে 12 a স্কয়ার লিখছি, এটা এখানে আমরা 4 a স্কয়ার বেশি লিখছি। যেটা বেশি লিখছি এটা কি করব, এটা আমরা মাইনাস করে দিব। ঠিক আছে, এই যে মাইনাস করে দিলাম 4 a স্কয়ার। তখন এটা পুরোটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আবার এই যে উপরের লাইনটা আমরা আগে লাইনে ফেরত পাবো, বা উপরের লাইনে আমরা যেতে পারবো। তাহলে আমাদের এটা যদি এভাবে সাজিয়ে লিখছি এর জন্য যে আমরা জানি এটাকে a প্লাস বি স্কয়ার সূত্র অনুযায়ী আনতে পারি। তাহলে এটা কিভাবে আমরা a প্লাস বি হোল স্কয়ার, যেখানে a হচ্ছে কত, 3 a স্কয়ার, আর বি হচ্ছে কত আমাদের 2। ঠিক আছে, এরপর আমাদের আর এখানে কত আছে, এই যে এখানে আছে আমাদের মাইনাস 4 a স্কয়ার। তো এখানে যদি এই যে 4 এটাও কিন্তু আবার স্কয়ার নাম্বার, তাহলে আমরা এটাকে কি করতে পারি, 2 এর উপর স্কয়ার দিলে এটা 4 হবে। তাহলে আমরা এটাকে সাজিয়ে এভাবে লিখতে পারি যে কি, 2a হোল স্কয়ার, কারণ 2a হোল স্কয়ার মানে কত হবে, 4a স্কয়ার। ঠিক আছে, তার মানে 4a স্কয়ারটাকে আমরা 2a হোল স্কয়ার আকারে লিখতে পারি। তাহলে আমরা লিখবো কি, 2a হোল স্কয়ার। এটা পুরোটা আবার কিসের মধ্যে পড়ছে দেখো তো, এটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে এটা কি আবার a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পড়ছে না। যে আমরা জানি যে কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো এই সূত্র অনুযায়ী যদি আমরা এটাকে লিখি তাহলে আমরা এখান থেকে কি পাবো, এখানে আমাদের এ হচ্ছে কত, 3a স্কয়ার প্লাস 2। তাহলে আমরা লিখলাম 3a স্কয়ার প্লাস 2, এটা হচ্ছে কি এ, এরপর মাইনাস দিয়ে সরি প্লাস দিয়ে আমরা বি লিখবো। বি হচ্ছে কত আমাদের, বি হচ্ছে এখানে আমাদের 2a। তাহলে কি লিখলাম, a প্লাস বি, এরপর আমরা দিব ব্র্যাকেট দিয়ে এই যে এখানে a মাইনাস বি যেটা এটা লিখবো। a কত আমাদের, a হচ্ছে 3a স্কয়ার আর প্লাস 2, এটা হচ্ছে আমাদের a, আর মাইনাস দিয়ে বি, বি হচ্ছে কত আমাদের মাইনাস 2a, অর্থাৎ বি হচ্ছে আমাদের 2a। তো এখন জাস্ট আমাদের অঙ্কটা আসলে এখানে শেষ। তো আমরা একটু এটাকে সাজিয়ে সুন্দর করে এভাবে লিখতে পারি যে কি, 3a স্কয়ার প্লাস 2a প্লাস 2, অর্থাৎ যেটার পাওয়ার বেশি ওটাকে আগে লিখলাম। তারপর এটাকে ঠিক একইভাবে আমরা সাজিয়ে এটা লিখতে পারি এভাবে, 3a স্কয়ার মাইনাস 2a প্লাস 2। এটাই আমাদের সে কাঙ্ক্ষিত আনসার বা ফ্যাক্টর। এরপর দেখো 11 নাম্বার যেটা দেওয়া আছে, এখানে আমরা এখানে তিনটা পদ দেওয়া আছে এটা ঠিক আছে, কিন্তু এখানে যদি আমরা কখনো যদি কোনো কিছু যদি এমন থাকে যে আমরা তিনটার মধ্যে বা চারটার মধ্যে কোনো কিছু কমন আছে, তো এটা আগে আমরা কমন নিয়ে নিব। ফর এক্সাম্পল এখানে দেখো এটা পুরোটার মধ্যে থেকে আমরা 2টা চাইলে আগে কমন নিতে পারি। তো এই জন্য আমরা আগে 2টা কমন নিব, তখন এখানে থাকবে আর কি a স্কয়ার, আর এখানে থাকবে প্লাস দিয়ে আমরা লিখবো কত, 3a, আর এখানে থাকবে মাইনাস 40। আমি আবার বলতেছি যদি এখানে ভিতরে অনেক কিছু কমন নেওয়া যায় তাহলে আমরা আগে ওইটা কমন নিয়ে নেবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ উৎপাদক করার জন্য। এরপরে দ্বিতীয় লাইনে আমরা যেটা করতে পারি, দেখো এটাকে মিডল টার্ম করতে পারি, কারণ আমরা জানি -40 ইজ ইকুয়াল টু কত, -5 মাল্টিপ্লিকেশন 8। আবার এই যে প্লাস মাইনাস এটাকে করলে আবার কি আসবে, যেমন -5 আবার +8, এটা করলে আমরা কত পাবো, এটা করলে আমরা পাবো আসলে 3। এই যে এটার সাথে আবার মিলতেছে। ঠিক আছে,
তাহলে এটার সাথে যদি মিলে তাহলে আমরা এখানে দেখো কিভাবে করতেছি। আমরা এখানে কি করব, এ স্কয়ার দিয়ে মাইনাস 5a লিখবো, এরপর লিখবো কত 8 8a, এরপর আমরা লিখবো 40 ঠিক আছে। এখন আমরা এখান থেকে কি নিব, এই দুটো থেকে আমরা কমন নিব, a কমন নিব, যেহেতু আমাদের এখানে দুটোর সাথে কি মিল আছে, এই দুটোর সাথে আমাদের a মিল আছে। তাহলে আমরা যদি a কমন নিই, আমি এখানে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a কমন নিচ্ছি, যেহেতু এখানে এইটা এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, এই টুটা কিন্তু এটা পুরোটার সাথে মাল্টিপ্লিকেশন অবস্থা আছে, এই জন্য আমাদেরকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা কমন নিতে হবে। এটা কমন নিয়ে আমরা এখানে যদি একটা a নিয়ে ফেলি আর একটা a থাকবে, রাইট। আর এখানে -5 এ থেকে যদি একটা নিয়ে ফেলি তাহলে আর এখানে থাকবে কত, অনলি 5, রাইট। এবার এটা থেকে আমরা কি কমন নিতে পারি, এটা পুরোটা থেকে আমরা চাইলে +8 কমন নিতে পারি, রাইট। তাহলে এখানে 8 কমন নিয়ে ফেললে আর কি থাকবে, a থাকবে। আর এখানে -40 থেকে যদি আমরা 8 কমন নিয়ে ফেলি, আমরা জানি কি 5 মাল্টিপ্লিকেশন 8, তার মানে হচ্ছে কত 40। তার মানে আমরা যখন +8 টা কমন নিয়ে ফেলছি আর কি থাকতেছে আমাদের -5 থাকতেছে, রাইট। তো এই যে -5 টা আমরা এখানে বসিয়ে দিব। দেখো তাহলে এই যে এটা a-5, এখানে a-5 হুবহু মিল আছে না, এটা আমাদেরকে অবশ্যই মিলাইতে হবে। এটা হচ্ছে কি, এটা যদি না মিলে, এই দুটো যদি না মিলে তাহলে আমাদের অঙ্কটা আসলে হবে না। তো এখন আমরা টুটা আগে লিখে দেওয়ার পর এখানে এই দুটোর মধ্যে আমরা a-5 এটা কমন নিব, যেহেতু এই দুটো মিল আছে, মিলটা কমন নেওয়ার পর আমাদের আর এখান থাকতেছে কি a, আর এখানে থাকতেছে +8, a+8। তাহলে এটা হচ্ছে কি আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার বা উৎপাদকের বিশ্লেষণ। অথবা চাইলে আমরা আসলে এটাকে আবার একটু সাজিয়ে লিখতে পারি যে 2 ইন্টু a+8 আর এখানে a-8, অর্থাৎ মাইনাসটাকে আমরা পরের সাথে লিখতে পারি, অথবা এভাবে লিখলেও কোনো সমস্যা নেই। 12 এ যেটা দেওয়া আছে এখানে y² দেওয়া আছে, আর এখানে দেওয়া আছে -6y, আর এখানে আছে 91, রাইট। এখন আমরা 91 কে এমন ভাবে ভাঙতে হবে, এখানে -91 আছে কিন্তু এটা খেয়াল করবা, -91 কে এমন ভাবে ভাঙতে হবে যেন এমন দুটো উৎপাদকে নিতে হবে যেন ওই দুটো উৎপাদকের প্লাস এবং মাইনাস দিয়ে আমাদেরকে এখানে -6টাও মিলাতে হবে, ঠিক আছে। তো এটা আমরা কিভাবে করতে পারি, দেখো আমরা জানি -90 কে আমরা এভাবে লিখতে পারি যে কি মাইনাস, অর্থাৎ +7 মাল্টিপ্লিকেশন -13 এভাবে লিখতে পারি, কারণ আমরা জানি 7 মাল্টিপ্লিকেশন 13 সমান কত, 7 মাল্টিপ্লিকেশন 13 সমান সমান হচ্ছে 91, ঠিক আছে। তাহলে দেখো আমি এটাকে বলে সাজিয়ে লিখতেছি যে এখানে y², এরপর আমরা এখানে মাইনাস কত লিখবো, -13y লিখবো, আর এদিকে লিখবো আমরা কত +7y, ঠিক আছে। আর এদিকে আছে আমাদের কত 91। তাহলে দেখো এখানে এই দুইটাকে যদি আমরা আবার প্লাস মাইনাস করি কি পাবো, যেহেতু বড় সংখ্যার আগে মাইনাস আছে তখন এই দুইটাকে প্লাস মাইনাস করলে আমরা আবার -6y পাবো, রাইট। ঠিক আছে, তার মানে আমরা এই লাইন থেকে চাইলে আবার এই লাইনে আসতে পারি। আচ্ছা, এরপর আমরা এখন কি করব, এই দুইটা থেকে আমরা কি কমন যায়, এই দুইটা থেকে ওয়াই কমন যাচ্ছে, তাহলে ওয়াইটা যদি আমরা কমন নিই আর কি থাকবে, এখানে থাকবে দুইটা ওয়াই থেকে একটা ওয়াই নিয়ে ফেলছি, এখানে থাকবে আরেকটা ওয়াই, এরপর এখানে আবার -13 থেকে একটা ওয়াই যেহেতু আমরা কমন নিয়ে ফেলছি, তাহলে আর কত থাকবে, আর আমাদের থাকবে 13, -13, ঠিক আছে। এরপর দেখো এই দুইটা থেকে আমরা কত কমন নিতে পারি, এই দুটো থেকে আমরা 7 কমন নিতে পারি, +7। +7 যদি কমন নিই, এখানে আছে 7y, তাহলে আমরা 7টা নিয়ে ফেলছি, আর কত আছে, আর ওয়াই আছে না, তো ওয়াইটা আমরা লিখবো, লিখার পর এখানে কত -91, এই যে 91 থেকে যদি আমরা 7 কমন নিই আর এখানে থাকবে আসলে -13, তাহলে দেখো এইটা আর এটা হুবহু মিলে গেছে না, যদি মিলে যায় তখন এটা থেকে আমরা ওয়াই -13 যত যেটা মিলে সেটা কমন নিব, কমন নেওয়ার পর আর এখানে আমাদের কত থাকবে, এখানে আমাদের থাকবে ওয়াই, আর এখানে থাকতেছে কত +7, তো ওয়াই +7টা আমরা এইভাবে এখানে লিখে দিব। লিখে দেওয়ার পর এখানে কিন্তু আমাদের উত্তরটা অলরেডি চলে আসছে, তো আমরা হচ্ছে কি উত্তরটা বা উৎপাদকের বিশ্লেষণটা লিখবো কত, ওয়াই -13, আর একটা লিখবো y+7। তো এটাকে আমরা যেহেতু এটা প্লাসটাকে আগে লিখতে পারি যে y+7 এভাবে লিখতে পারি, আর এখানে y-13 যেটা আছে এভাবে সাজিয়ে সুন্দর করে এভাবে লিখতে পারি, ঠিক আছে। এখানে 13 যেটা দেওয়া আছে, এখানে p এর উপর পাওয়ার p² আছে, আর এখানে কি p আছে অলরেডি, আর এখানে 56 আছে। এখন দেখো আমরা যেটা করব, 56 কে আমরা কিন্তু ভেঙে এভাবে লিখতে পারি, অর্থাৎ দুটো উৎপাদকের আকারে এভাবে লিখতে পারি যে আমরা 15 আমরা লিখতে পারি 8 মাল্টিপ্লিকেশন 7, অর্থাৎ 7 8 56, 56, রাইট। 8 মাল্টিপ্লিকেশন 7 এভাবে লিখতে পারি। আবার আমরা যদি 8 এর সাথে আর যদি আমরা -8, যেহেতু এখানে -15 আছে, -15 এর জন্য আমরা কি করতে হবে, -8 এর সাথে -7টা মাল্টিপ্লিকেশন করতে পারি। তো -8 এর সাথে যদি আমরা -7 মাল্টিপ্লিকেশন করি আমরা আবার কত পাবো, -8 এর সাথে -7 মাল্টিপ্লিকেশন করলে আমরা পাবো 56, অর্থাৎ -56, এই যে এটা মাইনাস প্লাস মাইনাস মাইনাস আসলে প্লাস হয়ে যাবে, +56। আবার -8 এর সাথে যদি আমরা -7 এটা মাইনাস করি, অর্থাৎ -8 আর -7 করি, তখন আমরা এখানে কত পাবো, -15 পাবো।
তাহলে দেখো আমাদের এখানে যে 56 অর্থাৎ +56 মিলাতে হবে মাল্টিপ্লিকেশনে উৎপাদকের, ওটাও মিলছে, আবার এখানে ওই দুটার উৎপাদকের মাইনাস দিয়ে আমরা আবার মিলাতে পারতেছি যে মাঝখানে এটা 15 -15 মাইনাসটাও কিন্তু আমাদেরকে মিলাইতে হবে। তাইলে মানে এটাকে আমরা ভেঙে এভাবে লিখতে পারি যে কি পি স্কয়ার জায়গায় থাকবে, এরপর আমরা এখানে কি লিখতে পারি, এখানে আমরা লিখবো -7p, এরপর -8p। তাহলে দেখো -7p আর -8p দুইটা মিলে কত হয়ে যাবে, -15p। আর এখানে 56 যেভাবে আছে এটা লিখে দিব। এটা তো আমরা কি করলাম, মিডল টার্ম ফ্যাক্টর বা উৎপাদকে মধ্যপদে বিশ্লেষণ করলাম এটাকে, ঠিক আছে। এরপর এখানে দেখো এই দুইটার মধ্যে আমাদের কি কমন, এই দুইটার মধ্যে আমাদের পি কমন, তো পিটা যদি আমরা কমন নিই, আর এখানে কত থাকবে, এখানে দুটো পি থেকে একটা পি কমন নিলে এখানে থাকবে একটা পি, আর এখানে -7p থেকে যদি একটা পি কমন নিয়ে ফেলি, আর থাকবে আমাদের অনলি -7। এরপর এই দুটার মধ্যে থেকে আমরা কত কমন নিতে পারি বলতো, এই দুটার মধ্যে থেকে আমরা কমন নিতে পারি আসলে -8। তো -8 কমন নিয়ে ফেললে এখানে আর থাকবে একটা পি, আর এখানে 56 থেকে যদি এই যে -8টা কমন নিয়ে ফেলছি, যে -8টা যদি আমরা 56 থেকে কমন নিয়ে আর কত থাকবে, এই যে -7 থাকবে। তো এই যে -7টা আমরা এখানে সুন্দর করে বসিয়ে দিব, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পর এখন এখানে দেখো এই যে 5 p+7 এখানে মিল, আবার এখানে p+7 মিল আছে। তাহলে যেটা মিল ওটা আমরা কি করব, কমন নিয়ে ফেলবো। p+7 কমন নেওয়ার পর আমাদের এখানে কত আছে, আর এখানে আছে আমাদের p, আর এদিকে আছে -8। আমরা লিখবো p-8, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আমাদের সে কাঙ্ক্ষিত আনসার বা এরপর দেখো এখানে 14 এ যেটা দেওয়া আছে, এখানে আমাদের দেওয়া আছে 45a⁸, আর এখানে আছে -5a⁴ x⁴, ঠিক আছে। তো এখন এই দুইটার মধ্যে থেকে আমাদের যেইটা কমন আছে আগে আমরা এটা কমন নিয়ে নেবো, এটা হচ্ছে কি আমাদের প্রথম কাজ। তো আমরা এখান থেকে কি কমন নিতে পারি, দেখো 5a⁴ পর্যন্ত কমন নিতে পারি, কারণ 5a⁴ এটাতেও আছে, এই পদেও আছে, ঠিক আছে, দুইটাতে আছে। তো এখানে আমরা যদি 5a⁴ কমন নিই, তাহলে এখানে a⁴ কমন নিলে এখানে থাকবে আমাদের 5 নং 45, অর্থাৎ এখানে থাকবে 9। যেহেতু a⁴ থেকে a⁴ কমন নিয়ে ফেলছে, তাহলে আর কত থাকবে, a⁴ থাকবে, ঠিক আছে। কারণ আমরা আটটা আটটা এ থেকে চারটায় নিয়ে ফেলছি, আর এখানে থাকবে আমাদের 4টা এ। এরপর এখানে মাইনাস দিয়ে যেহেতু 5টা কমন নিয়ে ফেলছি, তাহলে 5টা তো না, আবার a⁴ নিয়ে ফেলছি, এটাও নাই, তাহলে আর বাকি আছে কি x⁴, অর্থাৎ আমরা এখানে লিখবো -x⁴। এখন তোমরা যদি আসলে এ লাইন থেকে যদি এ লাইনে আসতে চাও, তোমরা এখানে এই যে এটার সাথে এটা হুবহু মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে কিন্তু আবার এই ওর লাইনটা আমরা পাবো। এটাকে বলে ব্যাক ক্যালকুলেশন, ঠিক আছে। এরপর দেখো আমরা এখন এখানে 5a⁴ যেটা আছে এটার কোনো কাজ নেই, এটা এভাবে বসে থেকে যাবে, এটা অলরেডি উৎপাদক করে ফেলছি। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে কি, এইটার ভিতরে আমরা কি করব, এটার ভিতরে আমরা যেটা করতে পারি, দেখো এখানে 9 যেটা আছে, 9 কিন্তু স্কয়ার নাম্বার, তার মানে আমরা এটাকে আসলে 3a² আবার হোল স্কয়ার এভাবে লিখতে পারি, আর এটাকে লিখতে পারবো আমরা x², আর এখানে স্কয়ার, ঠিক আছে। এটা এই জন্য করলাম যে আমরা একটা সূত্র জানি যে কি a² -b² ইজ ইকুয়াল টু কি a+b, এটা হচ্ছে উৎপাদকের সূত্র, আসলে a+b ইন্টু a-b, ঠিক আছে। তো এই উৎপাদকের সূত্র অনুযায়ী আমরা এটাকে সাজানোর জন্য আসলে এটা করছি। তো এখানে তাহলে আমাদের a কত হবে, এখানে আমাদের a হবে আসলে 3a², এটা হচ্ছে a, আর b হচ্ছে কত আমাদের এখানে, b হচ্ছে আসলে x², ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি আমাদের a² -b² সূত্র অনুযায়ী আমরা এটা কি করতে পারবো, এখন সাজিয়ে লিখতে পারবো। তো সাজিয়ে যদি এখন আমরা লিখি, দেখো আমাদের এখানে 5a⁴ যেটা সেটা থাকবে, থাকার পর তাহলে এটাকে আমরা কি লিখবো, a+b আকারে। তো a হচ্ছে কত 3a², এটা হচ্ছে a, আর b হচ্ছে কত x²। তাহলে আমরা কি লিখলাম a+b, এরপর লিখবো কি আমরা a-b, এ হচ্ছে কত 3a², আর b হচ্ছে কত, b হচ্ছে x², ঠিক আছে। তাহলে আমরা কি লিখলাম a+b এবং a-b এর সূত্র আকারে এটাকে সাজিয়ে লিখলাম। এটা অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত আনসার বা উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টর। এরপর দেখো এখানে 15 যেটা দেওয়া আছে, আমরা এই টাইপের একটা অলরেডি করে ফেলছি। এখানে আমরা যদি এটাকে ভাঙি, তাহলে আমরা এখানে কি পাবো, দেখো এটাকে আমরা স্কয়ার -5a +8a-40 এভাবে এভাবে ভাঙতে পারি, এটা মিডল টার্ম করছি, ঠিক আছে। কারণ আমরা জানি -40, এটাকে আমরা দুটো উৎপাদক আকারে এভাবে লিখতে পারি, -5 মাল্টিপ্লিকেশন 8, আবার -5 + 8, এটা মানে কত হবে, এটার মানে হবে যে আসলে 3, যেটা এই যে এখানে +3 সাথে মিলে যায়, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই দুইটার থেকে আমরা a কমন নিব, a কমন নিলে আমাদের আর কি থাকবে a-5, এখানে আছে 5টা থাকবে, আবার এখানে যে 8, এই দুটো থেকে আবার আমরা 8 কমন নিতে পারি, 8 কমন নিলে আমাদের এখানে কত থাকবে a-5, ঠিক আছে। তাহলে দেখো এইটা আর এটা হুবহু মিলে গেছে না, তাহলে এটা a-5 আমরা যদি কমন নিই দুইটা থেকে, আর আমাদের এখানে কি থাকবে, এখানে থাকবে a প্লাস, আর এখানে থাকবে আমাদের কত 8। এটা হচ্ছে কি আমাদের সে কাঙ্ক্ষিত আনসার বা
উৎপাদকে বিশ্লেষণ। তো আমরা এটাকে চাইলে এভাবে সাজিয়ে লিখতে পারি যে কি, যেটা প্লাস গুলোকে আমরা আগে লিখি 8 a+8, আর এখানে লিখতে পারি a-5। ঠিক আছে, এইভাবে আমরা সুন্দর করে এটার উত্তরটাকে সাজিয়ে লিখতে পারি। এরপর এখানে দেখো 17 যেটা দেওয়া আছে, এরপর দেখো এখানে 17 যেটা দেওয়া আছে আমাদেরকে এক্স স্কোয়ার দিচ্ছে, আর এখানে 11x, এখানে 13। তো আমরা এখন কি করবো, এই 13টাকে আমরা মিডল টার্ম করবো, অর্থাৎ উৎপাদক করবো। যে আমরা জানি কি 5 মাল্টিপ্লিকেশন 6, 5 6 30, আবার 5 এর সাথে যদি আমরা 6টা প্লাস করি তাহলে আমরা কত পাবো, 11 পাবো। তার মানে এই যে আমাদের মিডল টার্ম করার যে নিয়ম, ওই নিয়মটা এখানে আসলে কি হচ্ছে, এখানে আমাদের মিলে যাচ্ছে। এখানে 11x যেটা আছে এটা মিলতেছে, প্লাস 11x, আবার এখানে আমাদের 5 6 30 এটাও মিলতেছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে সুন্দর করে সাজিয়ে এভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6x প্লাস 30। ঠিক আছে, এটাকে আমরা যদি আবার ব্যাক ক্যালকুলেশন করি, আমরা কিন্তু এই রাশিটা চলে আসবে আবার না। এখানে আমরা কি করবো, এই দুইটা থেকে আমরা এখানে কি কমন আছে, এক্স কমন, তো এক্সটাকে আমরা কমন নিলে, আর এখানে থাকবে কি এক্স প্লাস 5। এরপর এটা এখানে কি কমন দেখো, তো এখানে আমাদের 6 কমন আছে অনলি, মানে 6 কমন, প্লাস 6 থেকে যদি আমরা কমন নিই তাহলে এখানে আর কত আছে, এখানে একটা এক্স আছে, একটা বসে যাবে, আর এখানে আছে কত, 30। তাহলে 30 থেকে যদি আমরা 6 কমন নিয়ে ফেলি, দেখো 530, 6 টা নিয়ে ফেলি, তার কত আছে, 5 আছে, তার মানে এখানে বসে যাবে প্লাস 5, রাইট। তাহলে দেখো এটা হুবহু মিলে গেছে না, যদি মিলে যায় তাহলে আমরা এই দুটো থেকে একটা কমন নিব, x প্লাস 5 নিব। এক্স প্লাস 5 কমন নেওয়ার পর এখানে আর কি আছে, দেখো এখানে আছে এক্স প্লাস 6, এখানে আছে প্লাস 6। ঠিক আছে, তো এবার এটা হচ্ছে কি আমাদের সে কাঙ্ক্ষিত আনসার। এরপরে এখানে 18 যেটা দেওয়া আছে, দেখো এটাকে আমাদেরকে প্রথমে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র আনতে হবে। এটাতে আনার পর আমরা এখানে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র প্রয়োগ করবো। মূলত এখানে 18 এ একটু ব্যতিক্রম, এখানে আমাদের দুটো সূত্র প্রয়োগ করতে হবে। তো এখন দেখো a স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, এটাকে সাজানোর জন্য আমরা কি করতে পারি, আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আসলে প্রথমে এরকম ফরম্যাট এটাকে সাজাতে হবে। সাজানোর জন্য a স্কয়ার তো এখানে আছে a স্কয়ার, এরপর মাইনাস 2ab, মাইনাস 2ab না, এখানে আছে কত, প্লাস 2bc। তার মানে আমরা লিখবো, এখানে আসলে আমরা এটাকে আমাদেরকে সূত্রে নিয়ে যেতে হবে। এখানে কিন্তু এ এটাতে আছে, আর এগুলো একটা তো কিন্তু এ নাই। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে আমরা আসলে সূত্র নিব। তো এটাকে সূত্র নেওয়ার জন্য আমরা এখানে প্রথমে যে মাইনাস আছে, এই মাইনাসটাকে আগে আমাদেরকে কি করতে হবে, কমন নিতে হবে। কমন নিলে এখানে থাকবে কত, বি স্কোয়ার, আর এখানে থাকবে মাইনাস 2bc প্লাস এখানে থাকবে সি স্কোয়ার। কারণ আমরা মাইনাস কমন নিলে এখানে ভিতরে যেগুলো প্লাস সাইন আছে ওগুলো মাইনাস হয়ে যাবে, আর যেগুলো মাইনাস সাইন আছে ওগুলো কি হয়ে যাবে, ওগুলো প্লাস সাইন হয়ে যাবে। ঠিক আছে, আবার আমরা যদি ব্যাক ক্যালকুলেশন করি এই লাইন থেকে কিন্তু আমরা চাইলে হুবহু এই লাইনে চলে আসবে। ঠিক আছে, এখন দেখো আমরা কি করব, এখানে a স্কয়ার থাকবে, থাকার পর এটা কিসের সূত্র পড়েছে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ারের সূত্র পড়েছে না। তার মানে কি এটা হচ্ছে কি আসলে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র পড়েছে, যেখানে a হচ্ছে কত, এখানে b, আর b হচ্ছে কত, এখানে আসলে b হচ্ছে আমাদের এখানে c। এটার উপর আমরা হোল স্কয়ার দিব, অর্থাৎ এটা পুরোটা সমান সমান কত বলছে আমরা, b মাইনাস c হোল স্কয়ার, যেটা a মাইনাস b হোল স্কয়ারের সূত্রের মধ্যে মিলে। তো এখন দেখো এটা পুরোটা কিসের, আবার কি করছে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার না, কারণ এখানে a স্কয়ার মানে হচ্ছে a, আর বি স্কয়ার মানে কত, এখানে বি স্কয়ার মানে হচ্ছে আসলে b মাইনাস c। তো এটা আমরা কি জানি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ইনটু a মাইনাস b, রাইট। তো জাস্ট এটাকে আমরা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র আকারে আমরা সাজিয়ে লিখবো। তো সাজিয়ে লিখলে কি পাবো, দেখো a প্লাস বি, বি হচ্ছে কত, এখানে আমাদের বি মাইনাস সি, এটা হচ্ছে কি আমাদের বি। এরপর আমরা লিখবো কি a মাইনাস বি, a মাইনাস বিটা আমরা কিভাবে লিখবো, দেখো a মাইনাস বি, যেহেতু এখানে আমাদের বি এর দুটা পদ, তো সেক্ষেত্রে আমরা ব্র্যাকেট দিয়ে বি মাইনাস সি এভাবে লিখবো। এখানে মাইনাস থাকার কারণে আসলে আমরা এখানে ব্র্যাকেটটা দিচ্ছি, না হলে ব্র্যাকেট দেওয়ার দরকার ছিল না। তো এখানে আমরা কি করব, a প্লাস বি মাইনাস সি, এটা এভাবে থাকবে। আর এখানে এখন আমরা কি করব, জাস্ট এই যে মাইনাসটা ভিতরে মাল্টিপ্লিকেশন করে দিব। তো মাইনাসটা যদি আমরা ভিতরে মাল্টিপ্লিকেশন করে দিই, আমরা কি পাবো, আমরা ওখানে যেগুলো প্লাস সাইন আছে ওগুলো মাইনাস হয়ে যাবে, আর যেগুলো মাইনাস সাইন আছে ওগুলো প্লাস হয়ে যাবে, অর্থাৎ সাইনের পরিবর্তন হয়ে যাবে। তো এটা আমরা চোখ বন্ধ করে প্লাস গুলো মাইনাস করে দিব, আর মাইনাস গুলো প্লাস করে দিব। ঠিক আছে, তাহলে a মাইনাস এটা হবে b, আর এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাস এটা হবে প্লাস c। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আসলে আমাদের যে কাঙ্ক্ষিত আনসার বা উৎপাদক। এরপর দেখো এখানে 19 যেটা দেওয়া আছে, দেখো এখানে 144 অর্থাৎ 144 যেটা আছে, এটা কিন্তু একটা কি স্কয়ার নাম্বার, আর এখানে আছে কত, 25, এটাও কিন্তু একটা স্কয়ার নাম্বার। আবার এখানে x এর পাওয়ার আছে 7, আর এখানে x এর পাওয়ার আছে কত, x এর পাওয়ার আছে 3। তো এখানে আমাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে কি আমাদেরকে
যদি মিল থাকে ওগুলো কমন নেওয়া, ঠিক আছে? তো এখানে মিল কত আছে? এখানে এক্স 7টা আছে, এখানে 3টা আছে, তার মানে আমরা 3টা এক্স অর্থাৎ এক্স কিউবটা পুরোটা থেকে কি করতে পারি? কমন নিতে পারি। এক্স কিউব কমন নিলে আর এখানে কত থাকবে? এখানে থাকবে 144 এক্স টু দ্য পাওয়ার 4 আর মাইনাস দিয়ে এখানে কত থাকবে? 25, যেহেতু এক্স কিউবটা আমরা নিয়ে ফেলছি আর এখানে থাকবে আমাদের এ টু দ্য পাওয়ার 4, ঠিক আছে? তো আমাদের প্রথম কাজ কি, যেটা মিল থাকে ওই মিলটা আমাদেরকে কি করতে হবে? ওই মিলটা আমরা নিয়ে নিব, কমন নিয়ে নিবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এখন দেখো, এখন এটাকে আমাদেরকে কি করতে হবে জানো? এই যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অনুযায়ী সাজাইতে হবে। তো এখন এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অনুযায়ী আমরা জানি যে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে কি একমাত্র স্কয়ারের উৎপাদকের সূত্র। এখন আমাদেরকে তাইলে এই যে 144 যেহেতু স্কয়ার নাম্বার, তাহলে আমরা এটাকে কি করতে পারি? এইভাবে সাজিয়ে লিখতে পারি যে কি 144 মানে কি, আমরা জানি 12 এর উপর যদি আমরা স্কয়ার দিই তাহলে 144 হবে, তার মানে আমরা এটাকে 12 এক্স স্কয়ার আবার এটার উপর পাওয়ার আকার আমরা দিব স্কয়ার, ঠিক আছে? আবার 25 এটা হচ্ছে কি 5 স্কয়ার, অর্থাৎ আমরা এখানে 5 স্কয়ার আবার এখানে ব্র্যাকেট দিয়ে ফুল স্কয়ার দিব, ঠিক আছে? তাহলে এইখান থেকে যদি আমরা আবার ব্যাক ক্যালকুলেশন করি এখানে চলে আসবে, আবার এখান থেকে যদি ব্যাক ক্যালকুলেশন করি আমরা কিন্তু আবার এই লাইনে চলে আসতে পারবো, ঠিক আছে? এখন দেখো আমরা এখান থেকে এটা তাহলে কিসের সূত্র বলছে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে এ হবে কি? আসলে এখানে এ হচ্ছে কত আমাদের 12 এক্স স্কয়ার আর বি হবে কত? বি হবে আমাদের আসলে 5 এ স্কয়ার, ঠিক আছে? তো আমরা এখানে এক্স কিউব যেটা সেটা আমরা রেখে দিব, রেখে দেওয়ার পর এবার আমরা এই সূত্র অনুযায়ী এটা কি করব? সাজিয়ে লিখবো। তার মানে আমরা লিখবো এ প্লাস বি, এ কত আমাদের এখানে 12 এক্স স্কয়ার, এটা হচ্ছে কি এ, তাহলে আমরা এ প্লাস বি, বি হচ্ছে কত? 5 এ স্কয়ার। তো আমরা কি লিখলাম? এ প্লাস বি, এরপর লিখবো আমরা এ মাইনাস বি। এ হচ্ছে কত আমাদের? এ হচ্ছে আমাদের 12 এক্স স্কয়ার আর বি হচ্ছে কত? মাইনাস 5 এ স্কয়ার। তো আমরা কি লিখলাম? আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র অনুযায়ী এটাকে সাজিয়ে লিখলাম। তো এটা হচ্ছে কি আমাদের সে কাঙ্ক্ষিত আনসার বা উৎপাদক অথবা ফ্যাক্টর, তোমরা যেটা বলো না কেন। এখানে 20 তে যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি আসলে অনুশীলনী 5.3 সব সর্বশেষ ম্যাথ। তো এটা কিভাবে দেওয়া আছে? কয়টা পদ? 1 2 3 4, এখানে 4টা পদ দেওয়া আছে। তো 4টা পদ দেওয়া থাকলেও এখানে কি আমরা আসলে কমন নেওয়ার মতো কিছুই নাই, এখানে আমরা কোনো কিছু কমন নিতে পারবো না। এটাকে আসলে আমাদেরকে যেটা করতে হবে দেখো, আমরা আমরা যেটা করবো সেটা হচ্ছে কি এটা পুরোটাকে আমরা এ যেহেতু প্লাস আছে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র অনুযায়ী সাজাবো। আমরা জানি a প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কি a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে? এই সূত্র অনুযায়ী এটাকে সাজাবো। তো এটাকে যদি আমরা সাজাই, আমরা জানি 4 হচ্ছে কি? 4 হচ্ছে একটা স্কয়ার নাম্বার, তার মানে আমরা 2 এর উপর স্কয়ার দিলে আমরা 4 পাবো, তার মানে আমরা এটাকে লিখতে পারি কি 2x ফুল স্কয়ার, স্কয়ার লিখলাম প্লাস সূত্র অনুযায়ী 2ab বসবে। তো 2 কত? 2 তো এমনি অটো বসবে, আর a হচ্ছে কত? এখানে আমরা a হচ্ছে 2x আর বি হচ্ছে কত? বি এখন কত হবে দেখো, এখানে আছে কত? 9y স্কয়ার। তো আবার 9টা কিন্তু স্কয়ার নাম্বার, আমরা জানি 3 উপর স্কয়ার দিলে হবে কত? 9। তার মানে আমরা লিখতে পারি 3y হোল স্কয়ার, রাইট? তার মানে আমাদের আসলে বিটা হচ্ছে কত? 3y হোল স্কয়ার। তাহলে আমরা এখানে কি লিখবো? 3y হোল স্কয়ার। তাহলে আমরা কি লিখলাম? a স্কয়ার প্লাস 2ab, এখানে স্কয়ার হবে না, সরি, 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে? তাহলে এটা মানে কত? এটা মানে হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার সূত্র করে। তাহলে a হচ্ছে কত এখানে? 2x আর বি হচ্ছে কত আমাদের? 3y, ঠিক আছে? তাহলে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র অনুযায়ী আমরা এটাকে সাজিয়ে এভাবে লিখলাম। এরপর এখানে আমাদের কত আছে দেখো, আর এখানে আমরা এটা লিখি নাই, এখানে আমাদের আছে 16a স্কয়ার। এখানে যে 16 যেটা আছে এটাও কিন্তু আমাদের স্কয়ার নাম্বার, কারণ আমরা জানি 4 উপর স্কয়ার দিলে এটা হবে কত? 16, আর এখানে আবার a স্কয়ার আছে, তার মানে এটাকে আমরা মাইনাস 4a হোল স্কয়ার আকারে সাজিয়ে লিখতে পারি। এটা কেন লিখবো? এটা এই জন্য লিখবো যেন আমরা এটাকে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র দিয়ে উৎপাদকের সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি, যেখানে আমরা জানি a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু কত? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, ঠিক আছে? তাহলে এখানে a কত? এই দেখো এখানে a হবে কত? এখানে হবে আসলে 2x প্লাস 3y আর b হবে কত? এখানে b হচ্ছে যে আসলে 4a, ঠিক আছে? তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এটাকে সাজিয়ে লিখি, তাহলে আমরা কত পাবো? a প্লাস b, যেখানে a হচ্ছে কত? 2x প্লাস 3y আর b হচ্ছে কত? মাইনাস 4a। তাহলে আমরা কি লিখলাম? সরি, প্লাস 4a, a প্লাস b ইন্টু a মাইনাস b। এবার আমরা মাইনাস b লিখবো। প্রথমে a লিখবো, a হচ্ছে কত? 2x প্লাস 3y আর b হচ্ছে কত আমাদের? b হচ্ছে আমাদের 4a অর্থাৎ মাইনাস b। তাহলে আমরা কি লিখলাম? a প্লাস b ইন্টু a মাইনাস b। যেহেতু এখানে আর কোনো কিছু যোগ বিয়োগ করা যাচ্ছে না, তাহলে আমাদের আনসারটা এখানে এভাবে
থেকে যাবে। এটা হচ্ছে গিয়ে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার বা উৎপাদক। তো এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।